আমাদেরকে দিয়েছো তার জন্য প্রথমেই। আচ্ছা আচ্ছা। তো স্ক্রিন শেয়ার করা স্টার্ট করতে পারো তুমি। ওভার টু ইউ। ওকে ফাইন, থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান, নমস্কার। আপনাদের সাথে সম্ভবত এটাই আমার প্রথম মিট। থ্যাংক ইউ সহজে শিখুন শেয়ার বাজার এরকম প্ল্যাটফর্মে আমাকে কিছু বলার সুযোগ দিয়ে। অ্যান্ড শুরু করার আগে একটু ছোট্ট মতো ইন্ট্রোডাকশন। আমি আমি পার্সোনালি একজন ইঞ্জিনিয়ার, অ্যান্ড ট্রেডিং or টেকনিক্যাল অ্যানালিসিস, স্পেসিফিক্যালি টেকনিক্যাল অ্যানালিসিস আমার পার্সোনালি হবি অ্যান্ড প্যাশন যাই বলতে পারেন, মোর লাইক হবি, যেটা আমার ধীরে ধীরে সিরিয়াসনেসে কনভার্ট হচ্ছে হবি থেকে। তো আমি আজ অব্দি যা শিখেছি, যা যা ভুল করেছি, আমি সেগুলো শেয়ার করব, মোর লাইক রিভিশন অফ মাই ট্রেডিং জার্নি। আর এখানে বেশিরভাগ জিনিসপত্রের সাথে আমাদের অলরেডি এই গ্রুপের যে ট্রেডিং টিউটোরিয়াল ভিডিও রয়েছে তার সাথে অনেক কিছুই মিল খুঁজে পেতে পারেন। তবু তাছাড়াও যদি আমাদের এই সেশনটা থেকে আপনি যদি কিছু হেল্প পান, তাহলে আমি নিজেকে বাধিত মনে করব। আপাতত আমি এই সেশনটা স্টার্ট করছি। থ্যাংক ইউ। আমার সাউন্ড শোনা যাচ্ছে কাকু, ইকো হচ্ছে। আচ্ছা, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ভয়েস অডিবল? দেখা যাচ্ছে, দেখ ভয়েস অডিবল, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। আমি আমার ট্রেডিং জার্নি স্টার্টিং এ মোস্টলি আমি ইন্ডিকেটর বেসড ট্রেডিং করতাম, যদিও সেটা ট্রেডিং বলা চলে না, বাট স্টিল। তো আমি আমার প্রথমে যে কটা ইন্ডিকেটর ইউজ করতাম সেগুলো সব কটা নিয়ে আলোচনা করব না, কিন্তু তার মধ্যে কিছু জিনিস যেটা রয়ে গেছে এখনো, সেটা নিয়ে একটুখানি হচ্ছে আমি শুরুতে আলোচনা করব। আপনারা সকলেই জানেন কি আমরা একটা ইন্ডিকেটরের সাথে খুবই পরিচিত, মুভিং অ্যাভারেজ। তো আমাদের এই যে মুভিং অ্যাভারেজ, বিট সিম্পল মুভিং অ্যাভারেজ ইয়া এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এটা খুবই সাধারণ, খুবই পুরনো, আর আমার খুবই পছন্দের একটা ইন্ডিকেটর। আর আমি পার্সোনালি এটার জন্য $150 SMA ইউজ করি। তো এক্ষেত্রে আমার এসএম এর যেগুলো ক্রাইটেরিয়া থাকে, এখান থেকে এসএম এর আমি মোস্টলি 150 ইউজ করি। আর সোর্স থাকে আমার HLCC4। অ্যান্ড এক্ষেত্রে আমাদের HLCC4 কেন, আমি পার্সোনালি আমার মনে হয় কি ক্লোজিং এর ওয়েটেজটা একটু বেশি থাকে। তো আমি এই পার্টিকুলার সেটআপটা ইউজ করি। এবার এখানে দেখতে পাবেন আমাদের এখানে ডেলি টাইম ফ্রেমে যখনই আমাদের 150 SMA ক্রস ওভার করেছে প্রাইস, সেক্ষেত্রে আমাদের এই যে ব্লু কালারের লাইনটা, এটা আমাদের SMA লাইন, SMA 150। তো সেখানে আমাদের একটা হিউজ ট্রেন্ড চেঞ্জ ওভার দেখতে পাওয়া যায়। তো এরকম ট্রেন্ড চেঞ্জ ওভারের ক্ষেত্রে আমরা একটা পজিশন নিতে পারি কি SMA আমাদের ক্রস ওভার হলো, ক্রস ওভার হওয়ার পরে
আমাদের ইমিডিয়েটলিও পজিশন নেওয়া যেতে পারে, সেখানে আমরা বাই করতে পারি, বা সেটা আরেকবার একটু এসএমএ তে রিট্রেস করার পরে আমরা আর একটা পজিশন নিতে পারি, সেক্ষেত্রে আমাদের স্টপ লসটা তুলনামূলকভাবে ছোট হয়। তো এখানে একটা নিফটির যে চার্ট রয়েছে, নিফটির চার্টে এসএমএ 150, এসএমএ 150-তে আমরা এখানে দেখতে পাচ্ছি 6 জুলাই 2020, এখানে হচ্ছে আমাদের প্রথম এসএমএ 150 ক্রস করেছে ডেইলি টাইম ফ্রেমে। এবার এখানে দেখুন একটা ছোট্ট জিনিস, এসএমএটা ক্রস ওভার করার পরে আমাদের এখানে প্রাইসটা একটুখানি রিট্রেস করেছে। এখানে ক্লোজিং দিয়েছে 6 জুলাই 2022-তে ক্রস ওভার হওয়ার পরে এটা ক্লোজিং ছিল 10,763। এবার এখানে আমরা স্টপ লস কোথায় রাখবো সেটা আমি একটু পরে আসবো, কারণ এসএমএ তে আমি এই মুহূর্তে আমি পার্সোনালি যেভাবে স্টপ লস অ্যাপ্লাই করি সেটাই এখন আমি ডিসকাস করিনি। তো এখানে আমাদের এসএমএ তে ক্রস ওভার করার পরে আমাদের 13ই জুলাই ক্লোজিং দিয়েছে 10,802, তারপরে খানিকটা প্রাইস নিচে এসেছে, নিচে আসার পরে একটা 6 জুলাই সুন্দর করে এসএমএ তে সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পরে প্রাইসটা সুন্দর করে আমাদের আপওয়ার্ডস মুভমেন্ট দিয়েছে। এবার যদি আমরা খালি ইন্ডিকেটর বেস ট্রেডিং করি, সেক্ষেত্রে আমাদের স্টপ লস এখানে কোনটা হওয়া উচিত, যে ক্ষেত্রে আমাদের এসএমএ অবধি আমাদের স্টপ লস, এসএমএ ব্রেক করে নিচে গেলে তাহলে আমাদের স্টপ লস হিট হয়ে গেছে বলে গণ্য করব, আর নতুন ট্রেডের জন্য অপেক্ষা করব, ওই প্রিভিয়াস ট্রেডটা থেকে এক্সিট করে দেবো। এবার এখানে এসএমএ দিয়ে যদি এতই সুন্দর সবকিছু করা যায়, তাহলে আমরা এসএমএ দিয়েই কেন কাজ করি না? এসএমএ দিয়ে তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমাদের এই 13 জুলাই পরে নিফটি দুর্দান্ত রকমের হচ্ছে উপরে গেছে, অলমোস্ট এই বুল রানটা যেটা আমরা সকলে এখন দেখতে পাচ্ছি। এসএমএ দিয়ে কাজ করলে আমাদের হচ্ছে প্রথমত দেখতে পাওয়া যায় কি এটা ট্রেন্ডিং বেসিসে এসএমএ মুভিং অ্যাভারেজ বেশিরভাগ যে কোনো আমাদের আমরা যেসব সাধারণত ইন্ডিকেটরের সাথে পরিচিত, মার্কেটে এসে এসএমএ আরএসআই এগুলোর সাথে যে পরিচিত, এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই কি এসএমএ গুলো ট্রেন্ডিং মার্কেটে সুন্দর কাজ করে, কিন্তু যেখানে রেঞ্জ বাউন্ড, আশা করি সকলেই ট্রেন্ডিং রেঞ্জ বাউন্ড এগুলো যে জানেন, আমাকে মেসেজ করতে পারেন ইন কেস দেয়ার ইজ এনি কনফিউশন। আচ্ছা, এক্সকিউজ মি, অশোক কাকু একটু যদি মিউট করেন আপনি, আপনার একটু ইকো হচ্ছে। সবার কাছে অনুরোধ করেছি সবাই প্লিজ একটু মিউট করে রাখুন। বলা হয়েছে কারো কিছু প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন বা মেসেজ করুন। ওকে, সো এখানে একটা জিনিস দেখুন, এই পার্টিকুলার রেঞ্জে 4 অক্টোবর থেকে আমাদের যেটা এখানে হচ্ছে মার্চ 19 অব্দি এসেছে, বা এই এরিয়া এটাতেই দেখা যাক। এখানে দেখুন একটা কয়েকবার হচ্ছে চেষ্টা করেছে, ইনফ্যাক্ট আমার বলা লজিক অনুসারে এখানে দেখুন 19শে ডিসেম্বর 2018-তে আমাদের নিফটি ব্রেকআউট দিয়েছে, তারপরের দিন আমাদের হচ্ছে নিফটি সাপোর্ট নিয়েছে আমাদের এসএমএ এর উপরে, কিন্তু তারপরে সুন্দর করে একটা আমাদের স্টপ লস হিট হয়ে গেছে। আমাদের যদি এই লজিকটুকুই ভ্যালিড থাকে কি আমাদের এসএমএ এর নিচে এলে আমাদের স্টপ লস হিট হয়ে গেল, এসএমএ এর উপরে গেলে আমরা ট্রেড এন্ট্রি নিলাম, বা হচ্ছে এসএমএ তে সাপোর্ট নিলে সেক্ষেত্রে আমরা একটা পজিশন নেবো, এক্ষেত্রে এটা ইনভ্যালিড হয়ে গেল। এবার এখানে আমরা যদি ওভারঅল দেখি এসএমএ 150 ক্ষেত্রে আমাদের স্টপ লস খুব একটা বেশি জায়গায় হিট হয়নি, কিন্তু
আমরা তো নিফটিতে এরকম হচ্ছে ফিউচার কিনে কাজ করব না, আমরা হচ্ছে স্টকে ইউজুয়ালি কাজ করব। আর স্টকে এই স্টপ লসের, যে কেউ দেখতে পারেন, এই স্টপ লসের আধিক্যটা অনেক বেশি হবে 150-র তুলনায়। এবার আমাদের মনে এখানে একটা প্রশ্ন জাগতেই পারে, কি আমরা এসএমএ দিয়ে যদি কাজ করবো এখানে 150, এর বদলে যদি আমরা ছোট টাইম ফ্রেমের যে এসএমএ নিই বা ইএমএ নিই 14, 20, 21, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে আমরা বেশি সিগন্যাল পাবো না? এখানে অপেক্ষাকৃত কম সিগন্যাল পাওয়া গেছে, এখানে অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে, যেমন এই জায়গাটায় দেখুন 25শে সেপ্টেম্বর বা এই আমাদের 2 নভেম্বর 2020 এইসব জায়গায় এসএমএ থেকে হচ্ছে কাছাকাছি এলেও এসএমএ টাচ করেনি। এক্ষেত্রে যদি আমরা ছোট এসএমএ নিতাম বা যে কোনো মুভিং অ্যাভারেজ নিতাম, এখানে একটা সাপোর্ট দেখতে পেতাম, তাহলে সেক্ষেত্রে তো আমরা অনেক বেশি ট্রেড নিতে পারতাম। বাট এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, কি আমরা যত ছোট টাইম ফ্রেমে যাব, এমনি চার্টে হোক বা ইন্ডিকেটারে হোক, সেক্ষেত্রে আমাদের অনেক বেশি যেরকম সিগন্যাল পাওয়া যাবে বাই বা সেলের, যাই হোক আমাদের স্ট্র্যাটেজি অনুসারে, সেরকম অনেক বেশি স্টপ লসের আধিক্যও বাড়বে। তো এখানে আমরা কি এসএমএটাকে একটু মডিফাই করতে পারি, যে ক্ষেত্রে আমরা এই অ্যাকিউরেসিটা একটু বাড়াতে পারি। আমরা আর একটা, আমি পার্সোনালি আগে একটা ইন্ডিকেটর ইউজ করতাম ভিউ আপ বলে। এবার ভিউ আপের ক্ষেত্রে আমি একটু মডিফাই করতাম। এক্ষেত্রে ভিউ আপটা যেহেতু এটা ডেলি টাইম ফ্রেমে রয়েছে, তো আমি হচ্ছে ভিউ আপটা উইকলি টাইম ফ্রেমে নিয়ে নিতাম। আর এক সেকেন্ড, এটা কালার চেঞ্জ করে দিই। এখানে ভিউ আপ উইকলি আর এসএমএ 150 ক্রস ওভারে হচ্ছে একটা মোর অ্যাকুরেট ভিউ পাওয়া যেতে পারে ইন্ডিকেটর বেসিসে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন অবভিয়াসলি আমাদের হচ্ছে ভিউ অ্যাপটা সুন্দর করে ক্রস ওভার করেছে, কালো রঙেরটা ভিউ অ্যাপ রয়েছে। সরি, অ্যাকচুয়ালি এটা আমি মান্থলি আমি অ্যাকচুয়ালি ইউজ করতাম, কারণ ছোট টাইম ফ্রেমের ভিউ অ্যাপটা হচ্ছে একটু বেশি নয়েজ দেয়। তো এক্ষেত্রে আমাদের মান্থলি ভিউ অ্যাপটা দেখুন এখানে ক্রস ওভার করেছে অ্যাকচুয়ালি কিন্তু 9th জুলাই ইনস্টেড অফ 6th জুলাই। তো আমাদের একটুখানি সতর্ক হওয়া যেতে পারে, কি এটা বেটার, কি এখানে যে 9th জুলাই, সরি কোথায় হলো, 9th জুলাই যেখানে আমাদের প্রপারলি ক্রস ওভার করেছে, সেক্ষেত্রে আমরা একটা বেশি কনফিডেন্ট হতে পারি কি না প্রাইসটা সত্যি বোধহয় মুভমেন্ট করছে উপরের দিকে। সেম আমরা নিচের দিকেও দেখতে পারি। এক্ষেত্রে আমাদের প্রাইস ব্রেকডাউন করেছে আমাদের 18ই ফেব্রুয়ারি 2022-এ, কিন্তু আমাদের ভিউ আপ ক্রস ওভার করেছে এসএম এর উপরে 23শে ফেব্রুয়ারি। এন্ড ইনফ্যাক্ট 23শে ফেব্রুয়ারি ভিউ আপ ক্রস ওভারের পরে আমরা শর্ট সেলিং করি না করি, কিন্তু লজিকটাতে দেখুন হোল্ড করছে, একটা সুবিশাল টাইপের আমাদের হচ্ছে টার্গেট হিট করতে পারে। তো এটা এখনো আমি মাঝে মধ্যে ইউজ করি। এবার এই জিনিসটা দিয়ে আমরা কি করে স্টকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, আমাদের গ্রুপের একটা অলরেডি ভিডিও রয়েছে ট্রেডিং টুল কিটের সিরিজে, কি আমরা চার্টিংকে কিভাবে এই লজিক গুলো ইউজ করে আমরা স্টক স্ক্রিন করতে পারি। তো যে সেই অনুসারে আমার নিজস্ব কিছু স্ক্যানার রয়েছে চার্টিংকে, যেখানে আমরা সেম লজিকটা দেখতে পারি। এক সেকেন্ড, জাস্ট হোল্ড অন। ভিউ অফ এমএ ক্রস ওভার মুভিং অ্যাভারেজ, এটা বেসিক্যালি ওই রকমই রয়েছে মান্থলি ভিউ অ্যাপ। ডেলি এসএমএ 200-এর উপরে হচ্ছে ক্রস করলে তখন আমাদের হচ্ছে একটা কি বাই সিগন্যাল পাবো। তো
এখানে বেশি কিছু হচ্ছে লজিক নেই, আমাদের প্রাইস 20 টাকার উপরে হতে হবে, আর মান্থলি ভিউয়ার ডেলি এসএমএ 200 এর উপরে যাবে। এবার এখানে বাকিগুলোর পরিপ্রেক্ষিতে আমি একটু পরে আসবো। এবার এখানে দেখুন এই কটা আমার এসেছে, স্যাম্পল এসেছে। এবার এই স্যাম্পলের ক্ষেত্রে আমরা একটা দুটো আমরা টেস্ট করতেই পারি। 17 জানুয়ারি 2024, এবার এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, আমরা ট্রেডিং ভিউয়ে যেটা দেখছি আর চার্টিং এর যে পার্সোনাল অ্যালগোরিদম, এই দুটোর মধ্যে একটুখানি ফারাক রয়েছে। তো অ্যালগোরিদম বেসিসে আমরা একটু ডিফারেন্স দেখতে পাই। তো আমাদের এখানে যখন চার্টিং কে বলে দিচ্ছে রেন ইন্ডাস্ট্রিজ 17 জানুয়ারি 2024 একটা বুলিশ মুভ পেয়েছে, সেটা আমাদের এই পার্টিকুলার বেসিসে ট্রেডিং ভিউয়ের টেমপ্লেটে গেলে সেটা আমরা একটু পরে দেখতে পাই। যদিও আমার এসএমএ এখানে 150 রয়েছে আর আমার ওটাতে হচ্ছে 200 রয়েছে। এবার 17 জানুয়ারি কবে রয়েছে? 17 জানুয়ারি এখানে রয়েছে, 17 জানুয়ারি এখানে রয়েছে। তো আমাদের 17 জানুয়ারিতে ক্লোজিং কত? 149.05, আর তারপরে এখানে আমাদের একটা হিউজ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। এবার এখানে এই জিনিসটা কেন দেখতে পাওয়া গেল? অন্য ক্ষেত্রে আমরা যদি এই পার্টিকুলার স্ক্যানারে দেখি কি, এক্ষেত্রে আমাদের সেম ডেতে সিনজিন, এটাতে আমাদের কি এতটা মুভমেন্ট পেয়েছি আমরা? 17 তারিখ। এটা weekly ছিল। এক সেকেন্ড, হ্যাঁ এখানে দেখুন সিনজিন, সিনজিনে আমাদের 17 তারিখে সেম ডেটে সেম লজিক অনুসারে চার্টিং আমাদের বলছে সিনজিনে আমাদের একটা ভালো বুলিশ মুভ আসতে পারে। আপনি 17 তারিখে পজিশন নিলেন, পজিশন নেওয়ার পরে ইমিডিয়েটলি দেখছেন সুন্দর করে আমাদের স্টপ লস হিট করে গেছে। তো এক্ষেত্রে আমাদের এই মনে হতেই পারে আমাদের এই লজিকটা কি সাউন্ড, এটা কি আমাদের প্রফিট দিতে পারে? অ্যাকচুয়ালি এখানে একটা ছোট্ট জিনিস আমরা দেখতে পারি কি, এখানে দুটো চার্ট আমরা সাইড বাই সাইড দেখছি। 17 জানুয়ারিতে আমাদের হচ্ছে এখানে দেখুন 17 জানুয়ারিতে আমাদের যেটা রেন ইন্ডাস্ট্রিতে ছিল, তার পরের দিন একটা সুন্দর করে বুলিশ মুভ দেখতে পাওয়া গেছে, যেখানে আমাদের এখানে একটা হিউজ বিয়ারিশ মুভ দেখতে পাওয়া গেছে। তাহলে আমরা কি স্ক্যানারে এলো বা আমাদের একটা ক্রস ওভার হলো ইমিডিয়েটলি কি আমরা সেটাতে ট্রেড নেবো? না, আমরা তার জন্য একটা কনফার্মেশনের ওয়েট করব কি আমাদের স্ক্যানারে আসার পরে আমাদের সেট আপ অনুসারে সেখানে কি আদৌ কোনো বুলিশ মুভ দেখা গেছে, সাস্টেন করছে। সাস্টেন যদি করে তবেই আমরা এন্ট্রি নেব, এখানে নিশ্চয়ই দেখা যায়নি। এবার এগুলো ছাড়াও আমরা বহু ক্ষেত্রে দেখতে পাবো কি পরের দিন আমাদের যে বুলিশ মুভের প্রতি সাপোর্ট করছে, প্রাইস বুলিশ মুভ দিল, কিন্তু তা সত্ত্বেও আমাদের সুন্দর করে স্টপ লস হিট করে গেল। তো সেক্ষেত্রে আমরা কি করব? কেন আমাদের এগুলো এই প্রবলেমগুলো হয়? আমাদের এই প্রবলেমগুলো এই কারণে হয় কারণ আমরা যদি শুধুই ইন্ডিকেটর বেস ট্রেডিং করি, সেক্ষেত্রে আমরা আরো যে চার্ট নিজস্ব কিছু বলছে সেগুলো আমরা ভুলে যাই। সেই ভুলে যাওয়ার নমুনাতে আমাদের স্টপ লস হিট করে। এখানে আমরা আরো নিজস্ব ম্যানুয়ালি লজিক দিয়ে কি, হ্যাঁ এটা আমাদের যে স্ট্র্যাটেজি অনুসারে ফুলফিল হচ্ছে কি, এইটা আমার
বুল মুভ নিতে পারে সেক্ষেত্রেই আমরা নেবো, খালি ইন্ডিকেটর বা কোনো একটা স্ক্যানার বেসডে নেবো না। তো এবার দেখা যাক এই দুটোতে আমাদের কি আলাদা ছিল। এবার আমি ইন্ডিকেটর গুলো সরিয়ে দিচ্ছি, কারণ আমি পার্সোনালি এখন আর ইন্ডিকেটর বেসে কাজ করি না। যদিও ইন্ডিকেটর থাকে, দুটো ইন্ডিকেটর থাকে, SMA 150 আমার পার্সোনালি পছন্দের জিনিস, খুবই সিম্পল। আর তাছাড়া আর একটা ভলিউম বেসড ইন্ডিকেটর থাকে, পিভটও থাকে, কিন্তু পিভটের আলোচনা আমরা আজকে করব না, কারণ এটা আমরা যে বেসিক টেকনিক্যাল অ্যানালিসিস সে ব্যাপারে কথা বলছি। আমি যদি পরে কোনোদিন আরেকবার এই প্ল্যাটফর্মের সুযোগ পাই সেক্ষেত্রে আমি আরেকটু যে অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট লেভেলে আলোচনা করব। এবার এক্ষেত্রে যে দুটোতে কি আলাদা ছিল, এখানে একটা জিনিস দেখুন, এখানে আমাদের সিনজিনে আপনারা আশা করি আমাদের ইউটিউব ভিডিও প্রথম যে প্রাইস অ্যাকশন সিরিজের ভিডিওটা দেখেছেন, সুইং হাই সুইং লো বেসিসে। তো সুইং হাই সুইং লো বেসিসে আমরা যদি দেখি সেক্ষেত্রে এখানে একটা জিনিস আমরা দেখতে পাই কি, আমাদের 1 নভেম্বর 2023 থেকে এখানে আমাদের একটা সুইং হাই ক্রিয়েট হয়েছে, তারপরে প্রাইসটা এখনো অবধি ডাউন মুভে রয়েছে। এবার এখান থেকে আমরা যদি দেখি এই পার্টিকুলার এরিয়াতে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে। আমি সুইং হাই কাকে বলে, সাপোর্ট রেজিস্ট্যান্স এসবের ব্যাপারে আমি যাচ্ছি না, কারণ অলরেডি এগুলো গ্রুপে ডিসকাস করা রয়েছে। তো এখানে আমাদের অলরেডি একটা ডাউন মুভ চলছে, যেখান থেকে আমরা এখনো খুব একটা ভালো মতো বুলিশ মুভ পাইনি। এই পার্টিকুলার 17ই জানুয়ারির বেসিসে আমরা অন্য কোনো যে জিনিসে যাচ্ছি না, কারণ সেই সম্পর্কে যদি দেখা যায় তাহলে এখানে বুলিশ মুভ সিনজেনে অলরেডি ঘটে গেছে। এখানেই যে আমাদের ইন্ডিকেটর আর ম্যানুয়াল ট্রেডিং এর মধ্যে পার্থক্য। ইন্ডিকেটর যেটা দেয় সেটা অনেক লেটে দেয় যদি আমরা স্পেসিফিক্যালি ইন্ডিকেটর বেসড ট্রেডিং এ যাই, and this is the very reason why I shifted from indicator based trading to price action, rather I trade on volume price action. তো এখানে দেখুন অ্যাকচুয়ালি, আচ্ছা ঠিক আছে, ফার্স্টে ইন্ডিকেটরে এটা দুটো কি ডিফারেন্স ছিল সেটাতে আমরা চলে যাই। এখানে দেখুন আমাদের এখানে সুন্দর করে একটা ডাউন মুভ চলছে রেন ইন্ডাস্ট্রিতে। রেন ইন্ডাস্ট্রিতে ডাউন মুভ চলার পরে এখানে সবে কিন্তু বুল মুভটা তৈরি হয়েছিল, একটা সুন্দর করে একটা সুইং হাই ক্রিয়েট করতে করতে যাচ্ছিল। এখানে সুইং হাইটা ক্রিয়েট করেছে 31 অক্টোবর থেকে এই পার্টিকুলার স্প্যানের মধ্যে 30 নভেম্বর, যেখানে এক্ষেত্রে 23 নভেম্বর থেকে জিনিসটা তৈরি হয়েছে। এবার আমরা এত ছোট টাইম ফ্রেম, ছোট টাইম স্প্যানের মধ্যে আমরা সুইং হাই সুইং লোটা ফলো করছি। এবার যদি বড় টাইম ফ্রেমে আমরা দেখতে যাই, মানে একটুখানি ব্রডার ভিউ, সেক্ষেত্রে আমরা দেখব কি, সরি, সেক্ষেত্রে আমরা দেখব এইটা একটা ওভারঅল একটা সুইং হাই করেছে, এটা একটা ওভারঅল সুইং হাই করেছে। তো আমাদের সবে মুভটা স্টার্ট হয়েছে, তো সেই মুহূর্তে আমাদের ইন্ডিকেটর আমাদের হচ্ছে সিগন্যাল দিয়েছে কি না ভাই তুমি হচ্ছে আমাদের একটা বুল রান নিতে পারো। সেক্ষেত্রে আর এক্ষেত্রে সিনজিনের আমাদের অনেক আগেই হয়ে গেছে, তো আমরা মোমেন্টাম ক্যাচ করতে পারিনি, যে কারণে আমাদের হচ্ছে রেন ইন্ডাস্ট্রির মুভটা সিগনিফিকেন্ট হলো সিনজিনের আমাদের অলরেডি স্টপ লস হিট করে গেছে। এবার এখানে আমরা কয়েকটা বিশদে আলোচনা করব। আমার পার্সোনাল ট্রেডিং এর ফেভারিট কিছু জিনিস হচ্ছে গ্যাপ, বক্স, চ্যানেল এন্ড সুইং হাই সুইং লো। এবার আমরা ট্রেন্ডের জন্য আমরা সারাক্ষণই যখনই ট্রেড করব তখন আমরা দেখব ট্রেন্ড আমাদের ফেভারে রয়েছে কিনা, আর যত
যতক্ষণ আমাদের ফেভারে রয়েছে আর যদি না আমরা রিভার্সাল দেখতে পাই ততক্ষণ অবধি আমরা ধরে নেব কি আমাদের পুরোনো ট্রেন্ডটা ইনট্যাক্ট রয়েছে। আর যদি হচ্ছে রিভার্সাল হয় তখন আমরা পজিশন ভিউটা চেঞ্জ করব। এবার এখানে একটা জিনিস দেখা যায়, রিয়েল ইন্ডাস্ট্রিতে আমরা যদি দেখি, এটা আপাতত আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি, পরে আবার এইটাতে চলে আসবো। রিয়েল ইন্ডাস্ট্রিতে যদি আমরা দেখি, এখানে অলরেডি একটা বেস ফরমেশন হয়েছে। সেটা আমরা কিভাবে দেখতে যাব, এক সেকেন্ড হোল্ড অন। এখানে আমরা একটা ব্রডার টাইম ফ্রেমে যাচ্ছি। ব্রডার টাইম ফ্রেমে আমরা রেনে কি দেখতে পাচ্ছি, এটা আমরা ডেতেই দেখছি। ডেতে ওভারঅল আমাদের একটা এই এরিয়া থেকে ও জিনিসটা নিচে আসছে না, এই যে আমাদের 2022-এর এরিয়াটা থেকে, ঠিক আছে। এবার 2022-এর এই পার্টিকুলার জিনিসটা আমি কেন নিলাম, এখানে এই কারণে আমি নিলাম, অ্যাকচুয়ালি হ্যাঁ, আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে একটা গ্যাপ, আর হচ্ছে আরেকটা জিনিস আমার পার্সোনাল ফেভারিট কি হচ্ছে, কোনো একটা পার্টিকুলার ক্যান্ডেলের লোয়ার বা আপার উইক, ওই লোয়ার বা আপার উইকটা খুব সুন্দর করে আমাদের একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন ইন্ডিকেট করে। এবার যদি এই এরিয়াতে আমাদের 28শে মার্চ 2023 এখানে যে নিচে এসছে, তারপরে আর জিনিসটা নিচে আসেনি, ঠিক আছে। তো আমরা এখানে একটা যে পয়েন্ট নেব, আমরা তো বাঁ দিক থেকে যে সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন গুলো ডিটারমাইন করব, তো হচ্ছে আমরা এখানে একটা পয়েন্ট নিলাম। এবার আমাদের ছোটবেলায় জ্যামিতিতে আমরা শিখেছিলাম কি একটা সরল রেখা টানার জন্য মিনিমাম আমাদের 2টো পয়েন্ট দরকার হয়, আর 3টে পয়েন্ট মোর লাইক অ্যাকুরেসি এন্ড ডিরেকশন। তো আমরা এখানে একটা সিঙ্গেল পয়েন্ট নিয়ে নিশ্চয়ই কাজ করব না, এখানে আরো কয়েকটা জিনিস আমাদের ভিউ দিয়ে অ্যাফার্ম করার জন্য কাজটা করব, কি অন্য একটা পয়েন্ট আমরা ডিটারমাইন করি। তো সেক্ষেত্রে আমি একটা রেফারেন্স নিচ্ছি এই পার্টিকুলার পয়েন্টটাতে, করে গেল রে ভাই, হ্যাঁ এই যে 17ই জানুয়ারি 20 জুন 2022। তো 20 জুনের 2022-এর এই যে আমাদের ডেইলি টাইম ফ্রেমের লো উইকের লোয়েস্ট পয়েন্টে আমাদের হচ্ছে একটা পয়েন্ট নিলাম। এবার আমি আর একটা জিনিস বলেছিলাম কি আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে গ্যাপ। তো এখানে যখন এই দুটো পয়েন্ট অলরেডি নেওয়া হয়ে গেছে, এই দুটো সার্কেল আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, তার সাথে এখানে একটা দেখুন এই পার্টিকুলার এরিয়াতে 23শে জুন আর 24শে জুন আর 27শে জুন এখানে সুন্দর করে একটা গ্যাপ নিয়ে উঠেছে তিনটে। তো এই তিনটে যখন গ্যাপ নিয়ে উঠেছে, তো আমি এই এই যে মাঝে তিনটে ক্যান্ডেলস্টিকের মাঝে দুটো গ্যাপ রয়েছে, এই দুটো গ্যাপকেও আমি ইনক্লুড করে দেবো। তো আমাদের একটা রেক্ট্যাঙ্গেল যদি টানি, বা আমরা দুটো লাইনও টানতে পারি, হরাইজন্টাল লাইন বা চ্যানেলও নিতে পারি, প্যারালাল চ্যানেল। তো নেওয়ার পরে এখানে একটা সুন্দর করে বেস ফরমেশন দেখতে পাচ্ছি। তো বেস ফরমেশন নেওয়ার পরে আমার পার্সোনাল ফেভারিট যে জিনিসটা থাকে, আমি একটা জোন পেয়ে গেলাম কি এই জোনের মধ্যে আমার প্রাইস এলে সেক্ষেত্রে আমি নিতে পারি। এবার শুধুমাত্র জোনে এলো আর হচ্ছে আমি একটা বুলিশ মুভ পেলো নিয়ে নিলাম, হয় না সেটা। সেক্ষেত্রে ওই ইন্ডিকেটরের মতো আমি দেখবো কি আমার স্টপ লস হিট করছে। তো এবার দেখুন এই যে পার্টিকুলার 28শে মার্চ থেকে শুরু হয়েছে এই জোনটার মধ্যে আমাদের প্রাইস কবে এসছে, অবভিয়াসলি 22শে মে 2023, কিন্তু সেটাতে আমরা যাচ্ছি না, অনেক পুরনো গল্প।
তারপরে একটা মুভ আপ মুভ দেওয়ার পরে একটা সুন্দর করে ডাউন মুভ চলছিল এই 11ই সেপ্টেম্বর 2023 থেকে। 2023 থেকে যখন আমাদের ডাউন মুভ স্টার্ট হলো, প্রথমবার আমাদের সেখানে আমাদের প্রথম যেটা এসেছিল 18ই নভেম্বর 2023। এবার আমাদের এখানে আমরা নিতেই পারি, একদম ভ্যালিড, নো ডাউট ভ্যালিড। কি আমি এই পর্যন্ত যতটুকু লজিক বলেছে তার মধ্যে এখানে নেওয়া যায়, কিন্তু এখানে কি নেওয়াটা সমীচীন হবে? কারণ এখানে যে এই জোনে আসার পরে যে বুলিশ মুভটা দিয়েছে সেটা দিয়ে অ্যাফার্মেশন এখনো আমরা পাইনি। আরেকটা জিনিস, আমরা যেরকম গ্যাপটা নিয়ে বলছিলাম, এখানেও একটা গ্যাপ রয়েছে, একটা সিগনিফিকেন্ট গ্যাপ রয়েছে। এই সিগনিফিকেন্ট গ্যাপটা আমাদের অবভিয়াসলি একটা রেজিস্ট্যান্সে কাজ করবে। যতক্ষণ না আমরা গ্যাপটা ফুলফিল হচ্ছে, ততক্ষণ অবধি সেটা আইদার সাপোর্ট বা রেজিস্ট্যান্সের হিসাবে আমরা ধরে নেব। তো এই যে গ্যাপটা ফুলফিল ইমিডিয়েটলি, আমাদের একটা জিনিস বলুন, এই যে গ্যাপটা রয়েছে আপনাদের কি মনে হয় এই রিসেন্টলি ক্রিয়েট হয়েছে 7th নভেম্বর টু 8th নভেম্বর, এই গ্যাপের মাঝখানে এই যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে এটা তো এখনো ফ্রেশ রেজিস্ট্যান্স, এটা তো আমাদের যে ব্রেক হয়নি, কি এটা তো এখনো হ্যামার আউট হয়ে যায়নি, কি এখান থেকে এই রেজিস্ট্যান্সটা ইনভ্যালিড হয়ে যাবে? হ্যামার আউট হয়েছে, পরে হয়েছে। তো আমরা এক্ষেত্রে নিতে পারবো না, কারণ সামনেই একটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স রয়েছে। ইনফ্যাক্ট আমরা পরবর্তীতে যদি দেখি, দেখুন ওই রেজিস্ট্যান্সটা সুন্দর কাজ করেছে আর নিচে আসছে। এবার নিচে আসার পরে একটা সুন্দর ঘটনা ঘটেছে। এই পার্টিকুলার 10th নভেম্বরে একটা বিয়ারিশ ক্যান্ডেল, যেখানে একটা হিউজ লোয়ার উইক রয়েছে। যদি আমরা এই ক্যান্ডেলটির স্প্রেড ভার্সেস আমরা উইক ক্যালকুলেট করি, আমাদের হচ্ছে ওপেন রয়েছে 145, ক্লোজ রয়েছে 144.10, মানে 1 টাকা 60 পয়সা হচ্ছে স্প্রেড রয়েছে। স্প্রেড মানে আমাদের হচ্ছে ওপেন টু ক্লোজের মধ্যে যে বডিটা। আর আমাদের লো রয়েছে সেক্ষেত্রে 140। তো এখানে আমাদের 1 টাকা 60 পয়সার আমাদের স্প্রেড রয়েছে, আর উইক যেটা রয়েছে লোয়ার উইক, সেটা আমাদের রয়েছে 41, 5, 25, ওই 45, 5 টাকা 45 মতো উইক রয়েছে। তো এক্ষেত্রে আমাদের স্প্রেডটা উইকের থেকে অ্যাপ্রক্সিমেটলি 1/5। তো এখানে আমরা ধরে নিতে পারি এই উইকগুলো একটা পার্টিকুলার জিনিস ডিনোট করে, কি আমাদের এখানে রিভার্সাল হয়েছে। কি হিসাবে রিভার্সাল হয়েছে আমি একটু ছবি এঁকে আমি এভাবে বলতে চাই। ধরে নিচ্ছে আমাদের এই বক্সটাতে ওপেনিং, এবার এই বক্সটাতে ওপেনিং এর পরে আমাদের হচ্ছে প্রাইস নিচে গেছে, নিচে যাওয়ার পরে কোনো একটা জায়গাতে আমাদের এরকম করে রিভার্স হয়েছে। রিভার্স হয়ে এই জিনিসটা আমাদের হচ্ছে এগেন ক্লোজে কাছে, এই ওপেনের কাছাকাছি ক্লোজ দিয়েছে। যাই হোক, এখানে এই পার্টিকুলার যে আমাদের কার্ভটা হয়েছে, এই কার্ভটা না হলে নিশ্চয়ই আমাদের এই পার্টিকুলার উইকটা দেখতে পেতাম না। ইনফ্যাক্ট আমরা যদি ছোট টাইম ফ্রেমে যাই, আমরা অবভিয়াসলি এইরকম টাইপেরই একটা কিছু প্যাটার্ন দেখতে পাবো। একবার দেখে নি তাও। হুম, এই যে আমাদের 10th নভেম্বর আমাদের 9:15 ক্যান্ডেল 5 মিনিটের ওপেন হয়েছে আমাদের 146-এ, তারপরে একটা সুন্দর করে ডিপ মেরেছে 140, তারপরে আমাদের ধীরে ধীরে উপরে গেছে। এখানে একটা রেঞ্জ বাউন্ড হয়েছে, সেটা পরের কথা, আমরা এত ছোট টাইম ফ্রেমে দেখছি না।
তো আমরা এগেন ডেলিতে চলে যাচ্ছি। তাহলে আমরা এটা নিশ্চয়ই বলতে পারি কি বিয়াররা যতই হচ্ছে সেলিং প্রেসার দিক, ওখানে আমাদের বায়াররা এসে ধরেছে কি এখানে আমরা প্রাইসটা যে যথেষ্ট সস্তা রয়েছে আমরা নিতে পারি। এই পার্টিকুলার রিজনে যখন কোনো ক্যান্ডেলে একটা যথেষ্ট কনসিডারেট অ্যামাউন্টের উইক দেখতে পাই, আমি সেই উইকটাকেও আমি কনসিডার করি। যদি আমার সময় থাকে এরপরে আমি একটা লাস্টের দিকে একটা ইনস্ট্রুমেন্ট যাব, সেখানে আমি উইকের একটু ব্যবহার দেখাবো। তো এখানে এই বাইং প্রেসার আসার পরে আমাদের একটা সুন্দর করে ছোট্ট ছোট্ট করে এখানে যদি আমরা চ্যানেল ড্র করি, চ্যানেল ড্র করলে এখানে একটা দেখতে পাওয়া যাবে সুন্দর করে একটা সুইং হাই সুইং লো, হায়ার হাই হায়ার লো ফর্ম করতে করতে গেছে। এবার এখানে যাওয়ার পরে একটা অদ্ভুত জিনিস দেখুন, এই পার্টিকুলার যে আমাদের গ্যাপ রয়েছে এখানে একটা লিকুইডিটি এখানে একটা কিছুক্ষণের জন্য রেঞ্জ বাউন্ড হয়ে তারপরে হালকা করে একটা ছোট্ট মতো নিচে মুভ দিয়েছে। এবার আমি একটু আগেই যে জিনিসটা বলছিলাম, যতক্ষণ আমাদের ট্রেন্ডটা চেঞ্জ হয় কোনো পার্টিকুলার প্যাটার্ন না দেখতে পাই, কনফার্মেশন প্যাটার্ন না দেখতে পাই, ততক্ষণ ধরবো আপ মুভটা বজায় রয়েছে। এবার এখানে দেখুন সুইং হাই সুইং লো তৈরি করতে করতে গেছে, কিন্তু এই পার্টিকুলার এরিয়াতে 20 ডিসেম্বরে আমাদের তো চ্যানেল ব্রেক করেছে। তো আমাদের ন্যাচারাল এই টেন্ডেন্সি কি হওয়া উচিত, কি চ্যানেল ব্রেক করেছে, সুইং হাই সুইং প্রিভিয়াস সুইং লোটাকে ব্রেক করেছে, তো আমাদের এখানে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। নট নেসেসারিলি। আমরা এখানে যদি পুরোনো জায়গা থেকে দেখি তাহলে আমাদের তো এইখান থেকে আপ মুভটা স্টার্ট হয়েছে। ফার্স্ট যে আমাদের ভ্যালিড যে আমাদের প্রথম সুইং লো হায়ার লোটা ক্রিয়েট হয়েছে সেটা এই এরিয়াতে। সরি, এই এরিয়াটাতে। তো এখানে তো আমাদের যে ব্রেক করেনি, তো আমাদের এখানে সুইং আমি কনসিডার করব ট্রেন্ডটা আমাদের ইনট্যাক্ট রয়েছে। তো এখান থেকে সেই জন্য আমাদের রেন ইন্ডাস্ট্রিতে একটা মুভ দেখতে পেয়েছি, কারণ আমাদের মোমেন্টাম আমরা এখানে ক্যাচ করেছি। বেসিক্যালি ইট ইজ মোমেন্টাম ট্রেড ছিল। যদি আমরা এসএমএ অ্যান্ড ভিউ আপ বেসিসে কাজ করি, সেখানে আমরা যদি মোমেন্টামটা প্রপারলি অ্যানালিসিস না করতে পারি তাহলে ওই যে সিনজিনের মতো রয়েছে আমাদের স্টপ লস ম্যান্ডেটারিলি হিট হবে। এখানে দেখুন এইখানে লোটা কি ছিল 141.8, সেটা থেকে কিন্তু এটা আসেনি। 21 ডিসেম্বরের লো এখানে নিচে তার উপরেই ছিল। এখানে আবার একটা যে সুইং লো হায়ার ফরমেশনে ক্রিয়েট হয়েছে, হায়ার লো ক্রিয়েট হয়ে মুভ দিয়েছে। এখানে আরো যদি আমরা একটা জিনিস দেখতে চাই, এখানে আমরা কেন এই পার্টিকুলার 8ই নভেম্বরের ক্যান্ডেলে আমরা কেন এন্ট্রি নিলাম না? জোন তো আমাদের আগেই ক্রিয়েট হয়ে গেছে। আর একটা রিজন রয়েছে, এই পার্টিকুলার এরিয়াতে আমি যদি এন্ট্রি নিতাম, আমার স্টপ লস হচ্ছে এই পার্টিকুলার আমার ড্রয়িং বেসিসে কত হতো, আমাদের হতো এই জোনটার নিচে 126। সেক্ষেত্রে অনেকটা ইয়ে চলে যেত। কিন্তু আমরা যখন কারণ এখানে তো আমাদের কনফার্মেশন নেই, ইনফ্যাক্ট আমি নিজেও ট্রেড এইরকম ভাবেই নিই, তো এখানে তো আমি নিতে পারি না কারণ আমার প্রপার সুইং হাই হায়ার লো ফরমেশন তো ক্রিয়েট হয়নি। তো এখানে যদি আমি পরে নিই, জোনটা থেকে ক্লিয়ার আউট হচ্ছে, প্রাইস ধীরে ধীরে ক্লিয়ার আউট হয়ে একটা সুনির্দিষ্ট আপ মুভ দিয়েছে, তাহলে আমি এখানে এই এরিয়াটাতে যখন আমি এই চ্যানেলের মধ্যে যে কোনো একটা জায়গায়, যদিও এখানে 17ই জানুয়ারিটা হয়েছে, 17ই জানুয়ারিতে আমাদের প্রাইস কত ছিল 149, আর এখানে আমাদের হচ্ছে এই পার্টিকুলার এরিয়াতে আমি নিতে পারি, যেহেতু এখানে অলরেডি প্রাইস একটা হায়ার হাই ফরমেশন করেছে এই পার্টিকুলার এরিয়াতে 141 6 টাকার। তো রিস্ক ম্যানেজমেন্ট অনুসারে আমাদের এই পার্টিকুলার ট্রেডটা 17ই জানুয়ারিতে ভ্যালিড, কিন্তু এই 9th নভেম্বরে ইট ইজ নট ভ্যালিড। এবার সিনজিনে আমাদের সেম হায়ার হাই দেখুন, হায়ার হাই যে ফরমেশনটা হচ্ছিল সেটা এখানে হয়েছে সেম আমাদের যে গ্যাপ অনুসারে, এখানে গ্যাপে ধাক্কা খেয়ে নিচে নেমেছে, আর নিচে নামার পরে এই এরিয়াটাতে এবার এখানে একটা কিন্তু আমরা ট্রেড নিতে পারি এই এরিয়াটাতে। এক সেকেন্ড,
এই এরিয়াটাতে ট্রেড নিতে পারি আমরা। কি এখানে ব্রেক করেছে, ব্রেকডাউন হয়েছে, ব্রেকডাউন হয়ে এই নিচে এসেছে, এবার নিচে আসার পরে এখানে আমাদের কি করে সেম লজিকে হায়ার হাই হায়ার লো ফরমেশনের ক্ষেত্রে আমরা সেম লজিকে কিভাবে নিতে পারি এই পার্টিকুলার এরিয়াটাতে। দেখুন 21 ডিসেম্বর, দেন আমাদের 22 ডিসেম্বর। এবার এখানে দেখুন এই আমাদের জোনের মধ্যে একটা লং উইক ক্রিয়েট হয়েছে। লং উইক ক্রিয়েট হওয়ার পরে অ্যাকচুয়ালি এটা একটু ছোট করে দেওয়া উচিত এই বেসিসে। তো এই আমার লং উইক বেসিসে আমার যে জোনটা ছিল, জোনের মধ্যে আমাদের এসেছে, আসার পরে আমাদের একটা মুভমেন্ট দিয়েছে। এবার এই পার্টিকুলার মুভমেন্টটাতে আমি কেন ট্রেড নিতে পারি, এই পার্টিকুলার মুভমেন্টে এই কারণে ট্রেড নিতে পারি, একটা সুন্দর করে আমাদের হচ্ছে সাপোর্ট জোনে সেখানে আমাদের একটা ইয়েও রয়েছে। এখানে আমরা যদি দেখি তাহলে হচ্ছে হায়ার লো ফরমেশনটা ইনট্যাক্ট রয়েছে। আমরা ছোট্ট মতো একটা ছোট্ট টার্গেটে নেবো। আর এখানে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, মর্নিং স্টার। মর্নিং স্টারে হচ্ছে আমরা ট্রেড নিচ্ছে একটা পার্টিকুলার জোন প্লাস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো আমরা আরামসে ট্রেড নিতে পারি। এখানে আমাদের যে স্টপ লস কোথায় থাকবে, এই পার্টিকুলার জোনের নিচে 668, আর এখান থেকে আমাদের এই উপরের রেজিস্ট্যান্সটা, উপরে আমাদের যে কাজ চলে যাবে। কিন্তু এখানে যে আমাদের এই 17 তারিখের যে মুভমেন্টটা ছিল, 17 তারিখের মুভমেন্টটা ভ্যালিড ছিল না, কারণ ওটা অলরেডি ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। সেখানে আমরা নিশ্চয়ই বুলিশ মুভ নিতে যাব না, কারণ এখানে 17 তারিখে 17 জানুয়ারিতে আমাদের কোনো একটা না জোন ছিল, না আমাদের কোনো একটা পার্টিকুলার সুইং হাই সুইং লো বা কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে ভ্যালিডেশন রয়েছে, যে কারণে আমাদের হচ্ছে স্টপ লসটা হিট করেছে। এবার এখান থেকে আমরা আরেকটা ভ্যালিডিটিতে যাব, যেটা আমি পার্সোনালি ইউজ করি আমার ইয়ে স্ট্র্যাটেজিতে। এখানে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় কি, এখানে আমাদের হচ্ছে 1 ডিসেম্বর থেকে ফল হচ্ছে, 21 ডিসেম্বর অব্দি ফলটা হয়েছে। এবার যখন ফলটা হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম এই 1 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর এর মধ্যে আমরা ভলিউম দেখবো। এই যে নিচের যে বারগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই পার্টিকুলার বারটা আমাদের ভলিউমের বার। আমি 2 মিনিটের জন্য একটু রিসেস নেবো, জল খাবো, ঠিক আছে? ততক্ষণে আপনারা যদি কোনো কোশ্চেন করতে পারেন চান করতে পারেন। থ্যাংক ইউ। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে এখন অবধি যা বলা হয়েছে তার মধ্যে থেকে, যার যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে বলতে পারেন। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ক্লাসের মাঝখান থেকে জয়েন হয়েছি ওয়েবিনারের। আমার কোয়ারিজ হচ্ছে প্রাইস অ্যাকশন নিয়ে। আমি নরমালি ইন্ডেক্সের উপর অপশন বাই আর সেল করে কাজ করি। দেখুন, এটা না যেটুকু বলা হয়েছে, মানে এটা তো প্রত্যেক ট্রেডারের পার্সোনাল ভিউ আজকে শেয়ার করা হয়, তো আপনি ইন্ডেক্সের উপর কোয়ারি করলে হবে না। উনি যেটুকু বলছেন, উনি উনার ট্রেড সেটআপ বলছেন, তার উপর যদি বিশেষত আপনার কোনো প্রশ্ন থাকে সেটুকুর উপরে তাহলেই করুন। না হলে অন্য কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আপনাকে আমাদের থার্সডে মিটে করতে হবে। আপনি রিলেটেড প্রশ্ন করুন, যেটুকু বলা হচ্ছে উনি উনার ট্রেডিং সেটআপ শেয়ার করছেন, সেই সেটআপের উপরে যদি কোথাও কিছু ইফস এন্ড বাটস থাকে বা ডাউটস থাকে তাহলে আপনি বলতে পারেন। না, আপাতত তো উনি মানে আপাতত ওনার কথাগুলো তো শুনি, তারপরে মানে এখনো কমপ্লিট হয়নি। অবশ্যই অবশ্যই ঠিক আছে। বলছি এটার কোনো রেকর্ড ভার্সন পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে। গ্রুপে, ফেসবুক গ্রুপে শেয়ার করে দেওয়া হবে সময় মতো। ওকে ম্যাম, ওকে। ওকে, তো এখানে আমরা আরো কিভাবে ট্রেড কনফার্মেশন নিতে পারি ক্লিন চার্টে। যেরকম আমাদের ট্রেন্ডের ব্যাপারে একটা জিনিস আমি মেনশন করলাম কি, ট্রেন্ড যতক্ষণ না রিভার্সালের সাইন আসছে ততক্ষণ ট্রেন্ড আমরা ইনট্যাক্ট ধরে নেবো। সেরকম ভলিউমেরও 2-3টে নিজস্ব রুলস রয়েছে। একটা রুলস হচ্ছে কি, কজ এন্ড এফেক্ট শুড বি সিমিলার। আমাদের ভলিউম যেটা রয়েছে সেটা আমাদের প্রাইসের ফুয়েল।
Without fuel, a fire cannot burn. Likewise, without volume, volume should not, price should not move. তো এখানে আমাদের যদি দেখি কি এই পার্টিকুলার যে 1st ডিসেম্বর থেকে আমাদের এই 21st ডিসেম্বর অবধি আমাদের যে ভলিউমগুলো রয়েছে সেখানে একটা ভলিউম যে দেখতে পাচ্ছি এই পার্টিকুলার 11 তারিখে আমাদের ভলিউমটা হাইয়েস্ট রয়েছে এই পার্টিকুলার স্প্যানের মধ্যে। এবার এখানে দেখুন ভলিউম আমাদের ভলিউম রয়েছে 2.38 মিলিয়ন এন্ড স্প্রেড রয়েছে 1.45। দ্যাটস ফাইন, ওকে। তো আমাদের যে প্রত্যেকটাতেই যে ক্ষেত্রে আমাদের ভলিউম গেছে সেক্ষেত্রে আমাদের স্প্রেডটা সুন্দর করে মেনটেন করেছে। এবার আরেকটা জিনিস এর পরেই দেখতে পেতে পারি আমরা 11 ডিসেম্বর আমাদের, সরি 11 বলছি 12 ডিসেম্বর আমাদের যে ইয়েটা রয়েছে স্প্রেড রয়েছে 1.28%, যেখানে আমাদের ভলিউমটা সিগনিফিকেন্টলি ফল করেছে 1.81 মিলিয়ন। লাইকওয়াইজ আমাদের কিন্তু ভলিউম ফল করতে করতে গেছে। তো ভলিউম ফল করতে করতে যখন গেছে তাহলে আমরা ধরে নিতে পারি ওখানে সেলাররা ধীরে ধীরে পাওয়ার এক্সস্ট করছে, সেলারদের মোমেন্টাম লুজ হচ্ছে। এবার এখান থেকে যাওয়ার পরে আমাদের এই 15ই ডিসেম্বরে কই গেল ভাই, 15ই ডিসেম্বর আমাদের হচ্ছে একটা ভলিউম খুবই কম পরিমাণে দেখতে পাওয়া গেছে। কত? অনলি 6 লাখ 607,000, ওকে 6 লাখ। তো 0.6 মিলিয়নের যে আমাদের ভলিউমটা রয়েছে সেটা কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই কম এই পার্টিকুলার যদি ডাউন ট্রেন্ডটাতে দেখি। তো আমাদের ভলিউমের যে আমাদের মোস্ট ফান্ডামেন্টাল জিনিসটা কি যেটা বললাম, ভলিউম এন্ড স্প্রেড অলমোস্ট হ্যান্ড টু হ্যান্ড মুভ করা উচিত। আদারওয়াইজ যদি আমাদের ভলিউম আর স্প্রেডের মধ্যে একটা ডাইভারজেন্স দেখতে পাওয়া যায় তার মানে ওখানে কিছু একটা অ্যানোমালি ক্রিয়েট হয়েছে। এবার এখানে স্মল ভলিউমে স্প্রেড কিন্তু আমাদের অলমোস্ট 9%, 0.9%-এর মতো আমাদের স্প্রেড দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে আমরা কিন্তু একটা ধরতে পারি কি বুলরা ধীরে ধীরে ঢুকছে, কিন্তু আমাদের যে ভলিউম স্টাডিতে যখন আমরা দেখি ইমিডিয়েটলি বুলরা কিন্তু ঢুকে না। একটা ছোট মতো যে ভলিউম টেস্ট করার পরে সেখানে দেখে কি প্রাইসটা কিরকম ভাবে মুভ করছে, তারপরে আরো হচ্ছে চিপ পায়ে ওরা ঢোকে। আমরা যদি এটা ধরে নিই এরপর থেকে দেখুন এই পার্টিকুলার জিনিসটাতে 18ই ডিসেম্বরে ভলিউম এটার থেকে 0.6 মিলিয়নের থেকে এটাতে কিন্তু মুভ করেছে হায়ার রেঞ্জে 6.646 মিলিয়ন, কিন্তু আমাদের স্প্রেড একদম নেগলিজিবল 0.19%। তাহলে ভলিউম আমাদের বাড়ছে কিন্তু স্প্রেড আমাদের কমছে, তাহলে এখানে কিছু একটা অ্যানোমালি হচ্ছে। তো অ্যানোমালি হওয়ার পরে আমাদের আবার একটা দেখছি কি হচ্ছে, ভলিউম হচ্ছে বাড়ার সাথে সাথে আমাদের হচ্ছে স্প্রেড বাড়ছে আর আবার হচ্ছে প্রাইসটা নিচে ফল করছে। তো এখানে আমরা হচ্ছে সাধারণ আমাদের মতো নোভিস ট্রেডাররা কিভাবে কি এখানে আমাদের কিছু না কিছু গ্যাঞ্জাম স্টার্ট হয়েছে, আবার হয়তো প্রাইস ফল করবে, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি। এখানে আমাদের ভলিউম যেটা বলছে কি আমাদের এখানে লিকুইডিটি ক্লিয়ার আউট হয়ে যাচ্ছে। এখানে আমরা যত সেলার রয়েছে তাদের সেক করে ঝেড়ে ফেলে দিয়ে আমরা চিপে বাই করছে। তো এখানে একটা ভেরি ইন্টারেস্টিং থিং আমাদের জোনের মধ্যে, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, যেখানে সুন্দর করে আমাদের যে ভলিউম পাওয়া গেছে 1.729 আর হচ্ছে স্প্রেড খুবই ছোট্ট -0.9। এবার এই ভলিউমটা দেখুন পার্টিকুলারলি, এই ভলিউমটা কিন্তু এই এরিয়াতে চলে আসছে। তাহলে এতটা কি ভলিউম এরকম সেক আউট হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি এখানে যে মুভমেন্ট আশা করতে পারি, কিন্তু সেক্ষেত্রে প্রাইস আমাদের অ্যাবসলিউট, ভলিউম ইজ দ্য সেকেন্ডারি। তো প্রাইস যখন আমাদের কনফার্মেশন দেবে তখন আমরা ঢুকতে পারবো।
পরে একটা আমাদের হচ্ছে এমন মুভ দিল যেখানে আমাদের একটা মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেল। তো ভলিউম সাপোর্টেড মর্নিং স্টার প্যাটার্ন অন আ জোন, তো ইট শুড বি আ বাই ফর মি। দিস ইজ মাই বেসিক স্ট্র্যাটেজি কি জোন, তার মধ্যে সুইং হাই সুইং লোড আমাদের যে ভ্যালিডিটি রয়েছে কিনা, তার সাথে হচ্ছে ভলিউম, তারপরে আমাদের হচ্ছে ট্রেড এন্ট্রি, এন্ড দিস ইজ হোয়াট হ্যাপেন। এখানে হচ্ছে আমাদের 705, এখানে হচ্ছে স্টপ লসটা জাস্ট একটু নিচে 675, হ্যাঁ 675-এর মতো। আর এখানে আমরা একটা মুভ দেখতে পেয়েছি 745, তাহলে হচ্ছে আমাদের মুভমেন্ট কত হলো 40 আর হচ্ছে 25, অ্যাপ্রক্সিমেটলি 1.6 এর আর রেশিওতে। এবার এক্ষেত্রে এটাও আমাদের কনসিডার করতে হবে, খালি আমরা আর নিয়ে বসে গেলাম এটা তো হয় না, সামনে একটা রেজিস্ট্যান্স রয়েছে সেটাও আমাদের হচ্ছে কনসিডার করতে হবে। সেই রেজিস্ট্যান্স অব্দি আমাদের গেছে, তো আমরা সেখানে হচ্ছে তারপরে বেরিয়ে যাব। এখানে হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি একটা রিজেকশন পেয়েছে, তো আমরা এখানে বেরিয়ে যাব। আমাদের দেখুন, আমি যেটা মনে করি কি আমি আর ধরে বসে রইলাম, কিন্তু সামনে যা যা প্রাইস আমাদের বলেছে সেটা আমরা কনসিডার করলাম না, সেক্ষেত্রে হয় না। তো আমার এখানে যে ছোট্ট মতো একটা ট্রেড ছিল কি 20 ডিসেম্বর, এটা হাইপোথেটিক্যাল ট্রেড, এটা হচ্ছে আমার পার্সোনালি কোনো যে ট্রেড ছিল না সিনজিনে, আমি আমার সেটআপ অনুসারে এটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো এই অনুসারে আমি বেরিয়ে গেলাম, যদি একটা রিভার্সাল প্যাটার্ন পেলাম, এটা মোস্ট প্রবাবলি একটা কোনো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, আমি ভুলে গেছি কোনো একটা নেক বা কিছু, তো এখানে আমি বেরিয়ে যাব। তো আমার বেসিক স্ট্র্যাটেজি হচ্ছে এরকম। তো এরপরে আমরা গ্রুপে যে সব, আমি পার্সোনালি গ্রুপে যে সব যে স্টক শেয়ার করেছে সেই বেসিসে আমরা যে এই স্ট্র্যাটেজিটা টেস্ট করব। একটুখানি ওয়েট করুন, আমি 1 সেকেন্ড চেক করে নিই। রিসেন্টলি আমার একটা পোস্ট ছিল বিএল কাশ্যপ বা স্টার যে দেখা যেতে পারে, বিএল কাশ্যপ ভেরি রিসেন্ট, তার থেকে স্টার আমার গ্রুপেই পোস্ট রয়েছে। ওকে, এবার আপনি যখন আপনার স্ট্র্যাটেজিতে অভ্যস্ত হয়ে যাবেন তখন স্ট্র্যাটেজির আগেও মুভমেন্ট নেওয়া যেতে পারে, সবকিছু ক্রাইটেরিয়া ফুলফিলের আগে। এখানে আমাদের একটা গ্যাপ ছিল 1 অক্টোবর 2020, দিস ইজ স্টার। তারপরে ওই গ্যাপটার বেসিসে আমি যদি একটা জোন ক্রিয়েট করি, তাহলে এই একটা জোন ক্রিয়েট হচ্ছে যেখানে আমাদের অলরেডি একবার টেস্ট হয়েছিল 29 মার্চ 2023। তো এখানে যে আমাদের দেখুন এখানে আমাদের একটা মর্নিং স্টার লাইক প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, অলমোস্ট ইমপারফেক্ট। তো 29 মার্চ লাইকওয়াইজ দেখুন এখানে একটা মর্নিং স্টার ক্রিয়েট হয়েছে, ভলিউম সাপোর্টেড বুলিশ মুভমেন্ট, তারপরে এখানে মুভ হয়েছে। কিন্তু আমার পোস্ট এটা নিয়ে ছিল না, আমার পোস্ট ছিল এই পার্টিকুলার এরিয়াতে। এই পার্টিকুলার এরিয়াতে একটা মজার জিনিস দেখতে পাবো আমরা। এখানে আমাদের দেখুন এই পার্টিকুলার গ্যাপে আফটার 29 মার্চ 28 or 29th হোয়াটএভার, আমাদের 28 নভেম্বরে আমাদের প্রাইসটা এসেছে। আসার পরে আমাদের এখানে এক সেকেন্ড কই গেল, এখানে যে আমাদের প্রাইস স্প্রেড বেড়েছে, ভলিউম বেড়েছে, লাইকওয়াইজ দিস ইজ বেসিক্যালি ভলিউম বেসিসে আমাদের একটা ব্লো অফ ডে পরে এখানে আমাদের ভলিউম বাড়ার পরে এই পার্টিকুলার এটা দেখুন 24শে নভেম্বর একটা ডোজি 82.25 আমাদের ক্লোজিং,
and opening. This is a perfect doji. এটা যদি হ্যামার বা কিছু আমাদের যে ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন গুলো যে ভুলে যাই সরি, তো এখানে একটা যে ডোজি ক্রিয়েট হওয়ার পরে আমাদের যে একটা 28শে নভেম্বর একটা বুল মুভ দিয়েছে। বুল মুভে দেখুন আমাদের হচ্ছে কত, এক সেকেন্ড, হ্যাঁ এখানে দেখুন ভলিউমিং, ইফ ইট ইজ নট অ্যান ইস্যু কাইন্ডলি মিউট ইউর মাইক, থ্যাংক ইউ। তো আমাদের এখানে দেখুন 24শে নভেম্বরের হচ্ছে আমাদের ডোজি ভলিউম কত ছিল, 86.33। তারপরে হচ্ছে 28 নভেম্বর 99,000, and then 28 নভেম্বরে আমাদের হচ্ছে ভলিউম অ্যাপ্রক্সিমেটলি 10% এর মতো ইনক্রিজ হয়েছে, 99,000, অলমোস্ট 1 লাখ। তারপরে এই মর্নিং স্টার জোনের মধ্যে মর্নিং স্টার আর হচ্ছে আমাদের ভলিউম। তো ভলিউম সাপোর্ট হওয়ার পরে দেখুন এখানে কি ঘটেছে, একটা ইমিডিয়েট ইম্পালসিভ মুভ হয়েছে। ইম্পালসিভ মুভ ইমিডিয়েটলি পরের দিনই আপনার হচ্ছে 92.35, এটা হচ্ছে আমার গ্রুপেও পোস্ট ছিল। এবার এখানে হচ্ছে একটা গল্প, তাহলে কি আমরা এখানে একটা সুন্দর মতো মুভ হওয়ার পরে এখানে একটা দারুণ ভলিউম এসেছে, জোনের মধ্যে ক্রিয়েট হয়েছে, তাহলে কি আমরা ধরে নেব কি এখানে আমরা অনির্দিষ্টকালের জন্য একটা ভালো আপ মুভ দেখতে পারি? না, কারণ যখনই আমরা এরকম একটা হিউজ ক্যান্ডেল দেখতে পাই, ঠিক আছে, এখানে আমার হচ্ছে ট্রেডিং ভিউয়ে পার্সোনালি আমার লগারিদমিক ক্যান্ডেল রয়েছে, হ্যাঁ লগারিদমিক ক্যান্ডেল। তো লগারিদমিক ক্যান্ডেলে আমরা ভিজুয়ালি দেখতে পাই, আমার পার্সেন্টেজ না দেখলেও আমার দেখেই বুঝতে পারবো কি হচ্ছে একটা ক্যান্ডেলের হচ্ছে স্প্রেড যথেষ্ট বেশি। দেয়ার ইজ এ সেইং দ্যাট এভরিথিং রিট্রেস ইভেন আ সিঙ্গেল ক্যান্ডেল। থ্যাংক ইউ প্রীতম দা, এটা হচ্ছে প্রথম যে তুমি আমাকে বলেছিলে, আমি হচ্ছে তার আগে তো একটা স্পেসিফিক টাইম ফ্রেমে দেখতাম, সিঙ্গেল ক্যান্ডেল বেসিসে দেখতাম না, এটা আমাকে প্রীতম দা শিখিয়েছিল। ইভেন সিঙ্গেল ক্যান্ডেলেও আমাদের রিট্রেসমেন্ট আশা করতে পারি, ইনফ্যাক্ট সেটাই হয়। তো এখানে দেখুন একটা 10.67% একটা যে স্প্রেড দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে আমাদের হচ্ছে অবভিয়াসলি একটা রিট্রেস হবে, কারণ প্রাইস ইম্পালসিভ মুভ দেওয়ার পরে একটা পজ নেবে, একটা সার্টেন অ্যামাউন্টের পজ নেওয়ার পরে সেখান থেকে আর একবার আমাদের যদি আমাদের অ্যানালিসিস ঠিক হয়, যদি আমাদের মার্কেটের সাথে অ্যানালিসিসটা ঠিক হয়, সেক্ষেত্রে আবার আমরা মুভ দেখতে পাবো। আমাদের যদি শর্ট সেলিং হয় তাহলে সাউথওয়ার্ডস, যদি আমাদের বাইং হয় বা লং পজিশন হয় সেক্ষেত্রে আমরা একটা নর্থওয়ার্ডস মুভমেন্ট দেখতে পাই। তো যে এখানে একটা পজ নেওয়ার পরে এখানে সুন্দর একটা ডেলিভারেশন হয়েছে, হওয়ার পরে দেখুন আবার হচ্ছে এই মুভটা ক্রিয়েট করেছে, এন্ড again we can say ki this is a nice and perfect swing high swing low. এবার এখানে প্রশ্ন আসতে পারে কি এখানে তো আমি সুইং হাই সুইং লোটা যে দেখলাম না, তাহলে হচ্ছে কি করে আমি নিয়ে নিলাম? রাইট, আমার স্ট্র্যাটেজি অনুসারে হচ্ছে সুইং হাই সুইং লো হচ্ছে ভ্যালিডিটি হওয়া উচিত জোনের সাথে সাথে। এবার হচ্ছে এটা আপনার একটু মার্কেটে টাইম দেওয়ার সাথে সাথে এগুলো আসবে, কারণ এখানে আরেকবার আমি ফিরে আসবো কি 24 নভেম্বরে কি সুইং হাই সুইং লোর ব্যাপারে কি হয়েছিল। এখানে আমাদের যদি এই পার্টিকুলার এরিয়াতে এন্ট্রি হয় 83.45, আর যদি হচ্ছে আমি একটা কনজারভেটিভ স্টপ লস নিই, এর নিচে থাকবে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 77 এর কাছাকাছি, 76 হোয়াটএভার, 83 মানে হচ্ছে আমাদের 9 টাকার মতো স্টপ লস থাকছে। হ্যাঁ 9 টাকা 50 পয়সার মতো স্টপ লস থাকবে। তো আমাদের যদি 1.2 যদি আছে আমরা ধরি, তাহলে আমাদের হচ্ছে 18 টাকার মুভমেন্ট দরকার। 18 টাকার মুভমেন্ট মানে 83, 18, 101 টাকা, 102 টাকায় মোর অর লেস ধরে নিন, যেটা আমাদের এখানে স্যাটিসফাইড হয়েছে 106.8। তো আমি এখানে পার্সোনালি স্টপ লস নিয়েছিলাম এই এরিয়াটাতে 81.2, খুবই ছোট স্টপ লস। তো যে আমার লস গেলেও হচ্ছে খুব একটা ফারাক পড়তো না। তো সেক্ষেত্রে যে আমরা যদি দেখি কি আমার স্টপ লস সাইজ হচ্ছে আর 1.8%, 1:6 এর মতো হচ্ছে ফুলফিল করেছে। এবার এখানে দেখুন আরেকটা কারণ, এখানে আমাদের এই অবধি যদি নি 98 অবধি নি, কারণ সিম্পল মুভিং অ্যাভারেজ, যে কোনো মুভিং অ্যাভারেজই আমাদের একটা ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মতো কাজ করতে পারে। তো এই ক্ষেত্রে যদি আমরা এটাকে রেজিস্ট্যান্সও ধরে নিই, তো
সেক্ষেত্রে আমরা ধরতে পারি কি এই অবধি তো প্রাইস যাবে না বাবা। সেক্ষেত্রে আমাদের হচ্ছে আদার বেসিসে এখানে কিন্তু আমাদের আদার ফুলফিল হচ্ছে, এটা যদি আমাদের হচ্ছে টার্গেট ধরে নিই আর এটা আমাদের স্টপ লস ধরে নিই, তো রিস্ক ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে এটা আমাদের ভ্যালিড ট্রেড। এবার সুইং হাই সুইং লো এখানে আমাদের ভ্যালিড হচ্ছে কিনা। 23rd November লো 81.9, 24th November 82.1 and 28th November 82। এখানে কি আমরা যে একটা ছোট্ট মতো, তো খুবই ছোট্ট একটা হায়ার লো ফরমেশন দেখতে পাচ্ছি না? অ্যাকচুয়ালি আমরা এখানে হায়ার লো ফরমেশনও দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট এখানে দেখুন, এটা হচ্ছে সুইং লো 82 হওয়ার পরেও এটা হচ্ছে যে সুইং লোটা ছিল 81.90, এটাকে কিন্তু রেসপেক্ট করেছে। তো এখানে হচ্ছে আমার সব লজিকগুলোই ভ্যালিড, সেক্ষেত্রে আমার হচ্ছে ট্রেডটা নেওয়া লজিক্যালি ভ্যালিড। এবার এখানে একটা জিনিস দেখুন, আমরা যেখানে এই ট্রেডটা ডিটেক্ট করেছি 28 নভেম্বর, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যদি আমরা মুভিং এভারেজ বেসিসে থাকতো তাহলে কিন্তু আমাদের হচ্ছে ট্রেড এই এরিয়াতে 12 জানুয়ারিতে আমাদের এক্সিকিউট হয়েছে। আর সেটা কিন্তু আজ আমরা যখন প্রাইস অ্যাকশন বেসিসে নিচ্ছি তখন অলরেডি আমাদের মুভমেন্ট হয়ে গেছে। সেম জিনিস সিনজেন এন্ড রেনে দেখতে পাই। যদি আমরা প্রাইস অ্যাকশন বেসিসে দেখতাম, সিনজেনের হচ্ছে প্রাইস অ্যাকশন অনেক আগেই বলে দিয়েছিল কি আমাদের হচ্ছে মুভমেন্ট হওয়ার ছিল, কিন্তু সেখানে হচ্ছে আমরা পরে দেখলে ইন্ডিকেটর বেসিসে এই প্রবলেমগুলো হয়। তো ইন্ডিকেটর বেসিসে আমি যদিও স্ক্যান করি, এখানে হচ্ছে আমার কিছু ক্যান্ডেলস্টিক বেসিসেও রয়েছে, আরএসআই বেসিসেও রয়েছে, অসিলেটর বেসিসেও রয়েছে, কিন্তু হচ্ছে আমি পার্সোনালি ইন দি এন্ড প্রাইস অ্যাকশন বেসিসে ট্রেড নিই। তো গ্যাপ, সুইং হাই, সুইং লো, এসএমএ অ্যান্ড ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, ব্রেক অফ স্ট্রাকচার আপনাদের একটা, আমাদের আরো দুটো হচ্ছে পছন্দের জিনিস রয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার আর চ্যানেল। সেটা আমি এক সেকেন্ড দেখছি যদি আমার ড্রয়িং থাকে। এমএমটিসি স্যার, প্রাইস অ্যাকশনের উপর কি কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলুন না, আর আমাকে স্যার না বলে ভাই বা দাদা বললেও চলবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি তো শিখছি, তো ওকে ফাইন। ব্যাপারটা হচ্ছে যে স্টকের উপর প্রাইস অ্যাকশন যেভাবে কাজ করে, ইন্ডেক্সের উপরেও কি প্রাইস অ্যাকশন সেইভাবে কাজ করে? আপনি একটা খুবই ভালো প্রশ্ন করেছেন। এটার উত্তর হচ্ছে আমি একটা পুরনো জিনিস বলবো, প্রায় 100 বছরের পুরনো। টেকনিক্যাল অ্যানালিসিস যে কোনো ইনস্ট্রুমেন্টের উপরে কাজ করে, খালি আমরা সেটাকে প্রপারলি দেখতে শিখি না। প্রাইস অ্যাকশন শিখতে গেলে মানে কি পাথওয়েতে এগোবো? মানে প্রথমে আমাদের তো গ্রুপের একটা ভিডিও সিরিজ রয়েছে, সেটা দেখতে পারেন, পড়াশোনা করতে পারেন। আচ্ছা, মানে আমি সিঙ্গেল প্যাটার্ন গুলো দেখা শুরু করেছি, এরপরে ডাবল মাল্টিপল। আমাদের গ্রুপের একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, সেখানে প্রাইস অ্যাকশন সিরিজ বলে 10টি ভিডিও আপলোড করা আছে, আপনি সেখান থেকে শুরু করতে পারেন বেসিক। আর প্রচুর কিছু বই আছে গ্রুপে আপলোড করা আছে, ফাইল সেকশনে গিয়ে সার্চ করবেন, সেখান থেকে প্রচুর বই পাবেন। এছাড়া আমাদের প্রতি রবিবার এবং বৃহস্পতিবার দিন মিটিং হয়, সেখানে নানা রকমের টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে আলোচনা করা হয়। রবিবার এই হ্যালো ট্রেডার্স এবং বৃহস্পতিবার যার যা পার্সোনাল মানে কোয়েশ্চেন অ্যান্সার থাকে সেই তার উপর আলোচনা হয়, আপনি সেগুলো দেখুন, ঠিক আছে? আর তার উপরে যদি আপনার কিছু কোশ্চেন থাকে, কিছু পার্টিকুলার কোনো প্রশ্ন থাকে, আপনি গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে অনেক এক্সপার্টরা আছেন, যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই। আর আর আরেকটা কোশ্চেন, কোন স্টক ইনভেস্টিং এর ক্ষেত্রে বা পজিশনাল ট্রেডিং এর ক্ষেত্রে কি কি ইন্ডিকেটর বা কি রকম সেটআপে এন্ট্রি নেব? এগেন স্ট্র্যাটেজি নিজস্ব হয়, তো আপনার নিজস্ব পড়ে দেখে মার্কেট ওয়াচ করে দেন আপনার নিজের মতো করে স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে হবে। ওকে, আচ্ছা এক্ষেত্রে সরি, রেনেই হচ্ছে আমি একটা দেখি,
জেনেই আমাদের জেনে দেখলাম না, হ্যাঁ জেনেই দেখলাম। হ্যাঁ, যেরকম আমি সিনজেনে একটা চ্যানেল ড্র করেছিলাম। সিনজেন Sorry, হলো না, সরি। সিনজেনে যেরকম আমরা চ্যানেল ড্র করে হচ্ছে আমরা কাজ করেছিলাম, এরকম চ্যানেল অন্যান্য জায়গাতেও হচ্ছে আমরা ড্র করতে পারি, যদি ওই যে চ্যানেলটাতে আমাদের স্টপ লস হিট করে গেছে। তো শুধু চ্যানেল বেসিসে, সরি, চ্যানেলেও যে আমরা সুইং হাই সুইং লো তো এ করতে পারি, মানে কি বলে, সরি, সুইং হাই সুইং লো বেসিসে আমরা যদি চ্যানেল ব্রেকআউট হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা সেই অনুসারে পজিশন নিতে পারি। এবার আরেকটা জিনিস, চ্যানেল ড্র করার সময় আমি যেটা পার্সোনালি মেজার করি, কি চ্যানেলের ইনক্লিনেশন ডিগ্রি, যদি এখান থেকে আমরা এই করি, ইনক্লিনেশন ডিগ্রিটা যেন একটু ছোট হয়, ঠিক আছে? তো সেই জিনিসটার একটা সাস্টেনেবল মুভমেন্ট দেখতে পাওয়া যায়। আদারওয়াইজ আমাদের যদি চ্যানেলের ডিগ্রি বা ইনক্লিনেশন ডিগ্রি হচ্ছে হাই হয়, সেক্ষেত্রে আমাদের ওটা ধরে নিতে পারি ইম্পালস মুভ, ওটা হচ্ছে খুব একটা সাস্টেন হবে না। এই ক্ষেত্রে আমার চ্যানেলের ড্রয়িং হচ্ছে একটু খুঁজতে হবে। তার থেকে বরং আমি অন্য একটা জিনিস দেখে কি, হ্যাঁ, ব্রেক অফ স্ট্রাকচার সিনজেনে, ব্রেক অফ স্ট্রাকচারের সিনজেনে হচ্ছে আমরা একটা ছোট্ট জিনিস দেখতে পারি কি, এখানে আমাদের কি বলে ব্রেক অফ স্ট্রাকচার, আচ্ছা আচ্ছা, নিফটিতে যে আমি যাচ্ছি, আমি ভলিউম নিয়ে একটা সুন্দর জিনিস দেখাই। রিসেন্টলি একটা ভলিউমের হচ্ছে খুবই সুন্দর জিনিস হয়েছে, আমি গ্রুপে পোস্ট করেছিলাম। নিফটির হচ্ছে 5 মিনিটস এর চার্ট, ওকে, নিফটির 5 মিনিটস এর চার্টে ভলিউমের অ্যানোমালি কিরকম কাজ করে। হ্যাঁ, এই পার্টিকুলার হচ্ছে 2nd নভেম্বর 12:15 আর ডোজি মোর লাইক, এখানে হচ্ছে সুন্দর করে আমাদের হচ্ছে ভলিউম ইনক্রিজ হয়েছে দেখতে পারেন। বেশ কয়েকটা পিছনের ক্যান্ডেলের থেকে আমাদের এটা হচ্ছে ভলিউমটা অনেকটাই ইনক্রিজ করেছে 6.045। আর এক্ষেত্রে আমাদের পুরোনো ভলিউম গুলো যেগুলো ছিল 5.52 এরকম, সেক্ষেত্রে আর স্প্রেড এটাতে অলমোস্ট 0%। আর হচ্ছে আমাদের অলরেডি একটা কি বলে জোন থেকে ব্রেকআউট হয়ে এখানে যদি আমরা দেখতে চাই একটা ইমপারফেক্ট ব্ল্যাক রোজ, মর্নিং স্টার, হোয়াট এভার, শুটিং স্টার, এই ইভিনিং স্টার এন্ড শুটিং স্টার, এগুলো দেখতে পাই। তারপরে আমাদের একটা ছোট্ট জিনিস দেখতে পারি কি, এই পার্টিকুলার এরিয়াতে আমাদের ভলিউম 12:15 যে স্প্রেড 0 থাকা সত্ত্বেও সিগনিফিকেন্টলি বেশি রয়েছে। আর তারপরে দেখুন একটা কনফার্মেশন ক্যান্ডেল সুন্দর করে ব্রেকআউট করেছে। কনফার্মেশন ক্যান্ডেল ব্রেকআউট করার পরে দেখুন সুন্দর একটা ডাউন মুভ। এটা যে শর্টে ছিল, আমি একটা লং এ দেখাচ্ছি 1 আওয়ার টাইম ফ্রেম, পুরোনোতে 31st, ওকে। এখানে একটা সুন্দর মজার জিনিস হয়েছে, অ্যানোমালি দেখুন। এই অ্যানোমালিটা আমার খুবই পছন্দের অ্যানোমালি নিফটিতে। 31st August 2023, 14:15, 1 আওয়ার চার্ট। এখানে ভলিউম দেখুন একটা সিভিয়ার ভলিউম এসেছে, যেটা কি 175.57 মিলিয়ন। তুলনামূলকভাবে সেখানে কিন্তু আমাদের স্প্রেড অনেকটাই কম। আর এই পার্টিকুলার যে ভলিউমটা রয়েছে, এই পার্টিকুলার ভলিউমটা দেখুন 1 2 3 25, আর এক সপ্তাহের মধ্যে হাইয়েস্ট ভলিউম ছিল। আর এই ভলিউমটা যদি ক্লিয়ারও করা যায়, বাকি কম্পারিজন করা যায়, তাহলে দেখুন এই পার্টিকুলার ভলিউমটা বাদে বাকি কিন্তু প্রায় 6-7 মাসে এরকম হচ্ছে ভলিউম আসেনি। এরকম হাই ভলিউম থাকা সত্ত্বেও এখানে হচ্ছে বেসিক্যালি একটা ডোজি টাইপের ক্রিয়েট হয়েছে, হ্যামার যা খুশি বলতে পারেন। তো মোদ্দা কথা এখানে এটাই, এরকম হাই ভলিউম থাকা সত্ত্বেও এত ছোট স্প্রেড, এইটা স্প্রেডটা বড় হয়ে উপরের দিকে যাওয়া উচিত ছিল বা নিচের দিকে যাওয়া উচিত ছিল, কিন্তু এটা হয়নি।
তাহলে এখানে একটা অ্যানোমালি ধরে নেওয়া যেতে পারে। তারপরে ক্যান্ডেল, এটা 1 আওয়ার টাইম ফ্রেম, 31 আগস্ট 15:15। আমরা 1 আওয়ারের যে চার্ট দেখছি, রাইট? তো 1 আওয়ারের চার্ট দেখে 1 আওয়ারের চার্টে আমাদের 175 রয়েছে 1 ঘন্টার ভলিউম। 15 মিনিটের ভলিউম দেখুন 128, অলমোস্ট 75, যেখানে আমাদের হচ্ছে টাইম ফ্রেম অনুসারে এটা 1 আওয়ার ক্যান্ডেলের অনলি 25%। 25% টাইম ফ্রেমে আমরা 75% প্রিভিয়াস টাইম ফ্রেমের ভলিউম দেখতে পাচ্ছি। তাহলে কি এটা একটা ভলিউম অ্যানোমালি নয়? এটা ভয়ঙ্কর একটা ভলিউম অ্যানোমালি। আর এই ভলিউম অ্যানোমালিটা হচ্ছে দেখুন, আপনি যদি হচ্ছে আরামসে হচ্ছে চার্ট স্টাডি করেন এই পার্টিকুলার টাইম ফ্রেমে, এইরকম ভলিউম অ্যানোমালি আপনি সেশন এন্ডের টাইমে হয়তো খুবই কম দেখতে পাবেন। আমি ইনফ্যাক্ট 1 বছরে হচ্ছে এরকম সেশন এন্ডে খুব একটা দেখতে পাইনি। এই ভলিউম অ্যানোমালিটা আসার পরে দেখুন কিরকম ভয়ঙ্কর একটা মুভ এসেছে, যেটা 15ই সেপ্টেম্বর অব্দি সাস্টেন করেছে 20,222 অব্দি। কথা হচ্ছে এখানে এটাই কি, আমরা আমাদের ট্রেডিং সেট আপে এলে ট্রেড নেবো না নিতেই হবে। আমি প্রথমে আমার ট্রেডিং জার্নি স্টার্টিং এ একটা ভুল করতাম কি, আজ আমাদের যে টাকা কামাতে হবে, আজ আমার টাকা কামাতে হবে। তো যে আমি রোজই ট্রেড নিতাম, তো রোজ ট্রেড নেওয়ার সাথে সাথে হচ্ছে আমার অ্যাকিউরেসি কি খুব একটা ইয়ে হয়নি, হয়তো এক্সপিরিয়েন্স হয়েছিল কি 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 জিনিস আমার করা উচিত নয়, যে রোজ আমি ট্রেড নেবো না, আমার পার্টিকুলার যে সেট আপে ট্রেড এলে তবে আমি ট্রেড নেবো। তো সেটা যে এই আমার ট্রেডিং স্ট্র্যাটেজিতে ফুলফিল হয় কি, আমি মোস্টলি উইকলি বেসিসে যে আমি জব করি, জবের সাথে সাথে এটা করি, তো হচ্ছে আমার অতটা টাইম হয় না। তো আমি উইকলি বেসিসে ডেলি বেসিসে চার্ট দেখার চেষ্টা করি, বাট উইকলি বেসিসে ম্যান্ডেটারি। উইকলি বেসিসে চার্ট দেখার পরে যদি আমার কোনো হচ্ছে স্ট্র্যাটেজিতে আসে, সেক্ষেত্রে হচ্ছে আমি এন্ট্রি নেবো, রিস্ক ম্যানেজমেন্ট যদি ভ্যালিড হয় তাহলে হচ্ছে এন্ট্রি নেবো, আদারওয়াইজ নেবো না। তার জন্য যদি 1 মাসও বসতে হয় 1 মাস বসে থাকবো। কিন্তু ট্রেড আমাদের স্ট্র্যাটেজির বাইরে ট্রেড নিলে 99% সিনারিওতে আমরা এটাই দেখতে পাবো কি আমাদের হচ্ছে স্টপ লস ম্যান্ডেটরিলি হিট হয়েছে। আর এই স্ট্র্যাটেজিটা আপনার নিজের এক্সপিরিয়েন্স, স্টাডি, নলেজ, আপনার যদি কোনো মেন্টর থাকে মেন্টরের থেকে না গাইডেন্স নিলে আপনি কারো স্ট্র্যাটেজিতে কোনো লাভ হবে না, আপনার নিজের বানাতে হবে। এটা হচ্ছে আগেও আমাদের মিটে ডিসকাশন হয়েছে, আমাদের গ্রুপেও বলা হয়েছে, অন্য কারোর স্ট্র্যাটেজি দেখে খুব একটা লাভ হবে না, আপনার নিজের মতো করে আপনার সেট আপ বানাতে হবে। এবার এখানে নিফটিতে যে যেরকম আমরা দুটো ভলিউম অ্যানোমালি দেখতে পেলাম, এখানে হচ্ছে গ্যাপ ফ্যাপেও হচ্ছে দেখতে পাবেন। গ্যাপেও সেম এস্টাদের যেরকম ছিল সেম হচ্ছে আমাদের দেখতে পান। এখানে আমাদের যে একটা গ্যাপ ছিল এই পার্টিকুলার এরিয়াতে 15 ডিসেম্বর, এটা যদিও 5 মিনিটের গ্যাপ বেসিসে ছিল, 15 ডিসেম্বরের গ্যাপ থেকে হচ্ছে আমাদের তৈরি হয়েছিল। এখানে একটা 1 ঘন্টার ক্যান্ডেল সুন্দর করে মুভ দিয়েছে, এখানে লিকুইডিটি ক্লিয়ার আউট হয়েছে, লিকুইডিটি ক্লিয়ার আউট হওয়ার পরে এখানে একটা ডাবল বটম টাইপের হচ্ছে প্যাটার্ন ক্রিয়েট করার পরে একটা সুন্দর আপ মুভমেন্ট। তো বেসিক্যালি আপনার টেকনিক্যাল অ্যানালিসিস ইফ ইট ইজ সাউন্ড ইট উইল ওয়ার্ক এভরিওয়্যার। আজকের মতো এটুকুই থাকুক নাকি? এই স্টকটার নাম কি? হ্যাঁ, এই স্টকটার নাম কি? একটা খুবই বড় স্টক, ইন্ডিয়ার সব থেকে বড় স্টক কাকু, নিফটি। ও নিফটি। থ্যাংক ইউ। ওকে, কারো যদি কোনো ডাউটস থাকে, কোনো কিছু যদি জানার থাকে এবার করতে পারেন। তপব্রত যা বললো এখন অবধি, এর মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। হ্যালো তপব্রত বাবু। দাদা বা ভাই ফাইন, বাবুর মতো এখনো বয়স হয়নি দাদা, বলুন। ওকে গুড। আমার জিজ্ঞেস ওই ভলিউম অ্যানোমালি, ভলিউমে ওই রেড আর গ্রিন এই দুই ধরনের ওই বারগুলো দেওয়া হয়, তো সেগুলো কি ম্যাটার করে ওই কালারগুলো ভলিউমের ক্ষেত্রে? কালারগুলো হচ্ছে আমার ক্ষেত্রে অনলি কোয়ান্টিটি ম্যাটার করে, কালারগুলো হচ্ছে খুব একটা ম্যাটার করে না। কালারের জন্য আপনার হচ্ছে ক্যান্ডেল স্টিক রয়েছে, ভলিউমের হচ্ছে কোয়ান্টিটি দেখুন, ভলিউমের হচ্ছে ক্লাস্টার দেখুন। হ্যাঁ, এই জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম, ভলিউম ক্লাস্টার
5 মিনিটে এই চার্টটা খোলা রয়েছে। ভলিউম ক্লাসটা যেরকম আমরা প্রাইসের হচ্ছে সুইং হাই সুইং লো দেখি, ভলিউম ক্লাসটাতে হচ্ছে আমরা হাই লো দেখতে পাই। ইনফ্যাক্ট এটা এস্টারেও দেখতে পাবো। এস্টার, হ্যাঁ এস্টারে দেখুন, সরি হিয়ার, এইখান থেকে হচ্ছে আমাদের প্রাইস। স্ক্রিনটা শেয়ার করা নাই। ও হো হো, সরি সরি সরি, ওকে ফাইন। ভলিউম ক্লাসটাতে দেখুন, এখানে পার্টিকুলারলি এই এরিয়াটাতে যখন আমাদের রিট্রেসমেন্ট হচ্ছে, রিট্রেসমেন্ট হওয়ার থেকে এখানেও একটা ভলিউম অ্যানোমালি দেখতে পাচ্ছেন কি? 1 জানুয়ারি 2024 ভলিউম হচ্ছে সিগনিফিকেন্টলি হাই, যেখানে স্প্রেড আমাদের খুবই কম, 7.21%-এর একটা স্প্রেড, আর ভলিউম হচ্ছে আমাদের অনেকটাই বেশি, কত মিলিয়ন যাই হোক। তো এখানে হচ্ছে আমরা কিভাবে ভলিউম ক্লাস্টারটা যে করব, ভলিউম ক্লাস্টার হচ্ছে আমরা পার্সোনালি এরকম ভাবে আমরা সুইং হাই সুইং লোড বেসিসেও দেখতে পারি। দেখুন এখানে হচ্ছে ভলিউমটা আমাদের হচ্ছে হায়ার হাই বানাতে যাচ্ছে। তো খালি এটুকুই এনাফ, কোয়ান্টিটি আর হচ্ছে ভলিউম ক্লাস্টার এটুকুই এনাফ। কালার হচ্ছে খুব একটা আমার কাছে ম্যাটার করে না, ইনফ্যাক্ট হচ্ছে কালার আমি দেখি না, এটাতে হচ্ছে ব্ল্যাক হলেও আমার চলে যাবে। ভলিউমের হচ্ছে আমি যদি পরে কখনো আসি, ভলিউমের হচ্ছে ভলিউম বাজার হচ্ছে বিভিন্ন টেস্টিং সাপ্লাই এগুলো নিয়ে হচ্ছে আমি আলোচনা করবো। আজকে হচ্ছে অতটা সময় হবে না, আজকে তো এইটুকুই আমি বললাম যে অ্যানোমালি স্প্রেড ভলিউম ক্লাস্টার হায়ার হাই। নিচের ইন্ডিকেটরটা কি প্যারালাইজ করে? তো এখানে আমার আরেকটা জিনিস জিজ্ঞেস করা ছিল, হ্যাঁ। যে ওই স্প্রেডটা একটু বুঝিয়ে বলবেন? ওকে ফাইন। স্প্রেড আর কিছুই না, আমাদের যে ক্যান্ডেল স্টিকের যে বডি রয়েছে সেটা আমাদের স্প্রেড, ওপেন মাইনাস লো বা সরি ওপেন মাইনাস ক্লোজ বা ক্লোজ মাইনাস ওপেন, মানে বডিটা। আর আপনি আরেকটা আচ্ছা তুমি বলছি তাহলে, না আপনি বলি তো। না আপনি তুমি ঠিক আছে, তুমি আচ্ছা ঠিক আছে। তো তুমি ওই আরেকটা কথা বলছিলে যে ওই বডির সঙ্গে উইকের রেশিও সামথিং। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা আমি হ্যাঁ এটা এমন কিছু না, কি হচ্ছে এই যে উইকটা রয়েছে না, এই পার্টিকুলার উইকটা, এই স্ক্রিনটা শেয়ার করলে মনে হয় একটু সুবিধা হবে। স্ক্রিনটা শেয়ার রাখা যাবে। আপনি কি ইয়ারফোন ইউজ করছেন আরিফ দা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেডফোন। হ্যাঁ, ইয়ারফোনটা যদি ইউজ করেন না 3.5 টা একটু হচ্ছে প্রপারলি হচ্ছে পুশ করুন, আদারওয়াইজ ওটা খুলে না রাখুন। না না, আমি ওই ওয়্যারলেস ব্লুটুথ ইউজ করছি। যাই হোক, অন্য কারো হয়তো অন আছে। আচ্ছা যাই হোক, এই পার্টিকুলার এরিয়াতে আমি উইকটা এইভাবে দেখি। শুধু উইক স্ক্রিনটা শেয়ার করো, স্ক্রিনটা আপাতত স্ক্রিনটা শেয়ার করে নিন। ওকে ওকে ওকে। আপনি ওই হেডফোনটা ইয়ারফোনটাকে বন্ধ করো, হ্যাঁ আওয়াজ হচ্ছে খুব। আমার হেডফোন ইয়ারফোন কিছু নেই দাদা। আচ্ছা হ্যাঁ, এই যে উইকটা আমার কাছে একটা সুন্দর করে আমাদের হচ্ছে মার্কেট মোমেন্টাম রিভার্সাল হিসাবে আমি দেখি। এই যে উইকটা, এখানে একটা সুন্দর মতো উইক রয়েছে দেখুন, ওপেন 94.9 আর হচ্ছে 90 পয়েন্ট কত ছিল, 90.9, মানে হচ্ছে 4 পয়েন্টের হচ্ছে উইক রয়েছে। আর এখানে হচ্ছে এটা দেখুন 94.90 আর হচ্ছে 95.20, এটা আমাদের বডি, এটা কত রয়েছে 30 পয়সার। তো এই 30 পয়সা ভার্সেস 4 টাকা, এখানে একটা হিউজ ডিফারেন্স দেখতে পাওয়া যাচ্ছে। তো এই যে আমাদের উইকটা আমরা দেখছি, উইকটা আর কিছুই না, এখানে কোনো একটা মোমেন্টে আমাদের হচ্ছে, যেহেতু এটা লং পজিশন এই পার্টিকুলার ক্যান্ডেলটা, কোনো একটা মোমেন্টে সেলাররা নিচে গেছিল, 90-তে গেছিল, কিন্তু 90-তে হচ্ছে সেলাররা আর হচ্ছে এগোতে পারেনি, কারণ হচ্ছে বুলরা সেখানে হচ্ছে একটা হিউজ প্রেসার নিয়ে ঢুকেছিল, যে কারণে উইকটা এরকম সিগনিফিকেন্ট রয়েছে। তো এরকম যদি হাই লোয়ার উইক, তো আমাদের যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গুলো আমাদের দেখা হয় কি, লং লোয়ার শ্যাডো, লং আপার শ্যাডো বা শুটিং স্টার বা হ্যামার, সেগুলোতে কিন্তু বেসিক্যালি এটাই বোঝানো, ওটাতে যে লেখাও থাকে কি এখানে আমাদের হচ্ছে ট্রেডিং মার্কেট সেন্টিমেন্ট আমাদের রিভার্সাল হয়েছে। এইরকম আর একটা জিনিস দেখুন, নিফটিতেই আমরা দেখতে পাবো,
নিফটির হচ্ছে করে গেল ভাই, নিফটির 5 মিনিট দিস ওয়ান, যে এখানে একটা শুটিং স্টার ক্রিয়েট হয়েছে, শুটিং স্টারে দেখুন একটা লম্বা মতো যে আপার উইক রয়েছে, তাহলে কোথাও না কোথাও এই অবধি গিয়ে সেখানে আবার সেলাররা ঢুকেছিল বলেই এখানে নিচে এসেছে। তো এটা এই যে উইকটা আমাদের যে একটা, যদিও এখানে সন্দীপদা রয়েছে কিনা, এখানে হচ্ছে ডিমান্ড সাপ্লাই জোনের মতো কাজ করতে পারে, যদিও হচ্ছে ডিমান্ড সাপ্লাই জোন হচ্ছে ফান্ডামেন্টালি আলাদা, বা এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবেও ধরা যেতে পারে। গ্যাপ আর উইক পার্সোনালি খুবই সুন্দর, আমার পছন্দের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, এটাই। তো আমার আর একটা জিজ্ঞেস করার ছিল, তো পূরবী ম্যাম আমি তার একটা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ 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 অবশ্যই করুন। আচ্ছা, আমার কথাটা কি ডিস্টার্ব হচ্ছে? আমি কথা বললে কি ইকো হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে? কথা বললে ইকো হচ্ছে না, কথা না বললে ইকো হচ্ছে দিদি। আচ্ছা, ওকে, তো ওই আমি হয়তো ঠিক বলছি কিনা, আপনি একটু তুমি একটু ধরে নেবে যে অনেক সময় দেখি যে ভলিউমটা মোটামুটি একই লেভেলে আছে, হ্যাঁ, তারপরে আহ, মানে আমার কনফিউজ হয়ে যায় যে আগে কোনটা মুভ করছে, ভলিউম আগে মুভ করার পরে প্রাইসটা মুভ হচ্ছে, না আগে প্রাইসটা মুভ হয়ে ভলিউমটা মুভ হচ্ছে? এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা। ভলিউম অ্যান্ড প্রাইস দুটো একসাথেই মুভ করে। এবার ভলিউম যেরকম হচ্ছে, ভলিউম আমাদের বেসিক্যালি তো ফুয়েল, তো আমাদের হচ্ছে ভলিউম যেরকম ফুয়েল রয়েছে প্রাইসটা সেরকম ভাবে মুভ করবে। এটা কজ এন্ড এফেক্ট ভাবে ধরে নিন না, নট নেসেসারিলি ওয়ান আফটার অ্যানাদার বাট সাইমালটেনিয়াসলি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি আমি, তোমার ওই নামটা আমি ফেসবুকে দেখে, তপ্যব্রত সেরেন্ডিপিটাস সিকদার। হ্যাঁ, তো আমি ওইখান থেকে মানে আমি মানে খুবই আমি অ্যাপ্রিসিয়েট করি, ইভেন আমি আমার স্টুডেন্টকে আমি তোমার কথা বলেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মজার ব্যাপার হচ্ছে যে সেরেন্ডিপিটাস এই শব্দটা ইংলিশের মধ্যে ওয়ান অফ দি সুইটেস্ট। হ্যাঁ হ্যাঁ, তো আমার ফেভারিট ওয়ার্ড। হ্যাঁ, এবং আমারও খুব পছন্দের শব্দ। আচ্ছা আচ্ছা, ওকে। তো যাই হোক, সেই জন্য আজকে ওই যে দেখে আমার অনেকটা সময় হয় না, তো আজকে আমি এই এটা মিটটা অ্যাটেন্ড করলাম। ওকে, আমার স্টুডেন্টদেরকে আমি বলেছিলাম যে এরকম করে তোমরাও you can do something like this. ওকে ওকে। Serendipitous or something else like Nobel laureate or dot. Thank you. Nice meeting you. ওকে ওকে দাদা, ওয়েলকাম। ধন্যবাদ দাদা আপনার প্রশ্নের জন্য। তো আর কারো যদি কোনো প্রশ্ন করার থাকে বা কোনো ডাউটস থাকে এই টপিকের ওপর, তাহলে আপনারা এরপর বলতে পারেন। দাদা নিচের ইন্ডিকেটরটা কি, ভলিউম অ্যানালিসিস যেটা লাল রঙের? হ্যাঁ হ্যাঁ, ভলিউম স্প্রেড অ্যানালিসিস, নিচের ইন্ডিকেটরটা ওইটা। আচ্ছা, এটা ভলিউম স্প্রেড অ্যানালিসিস বলে সার্চ করলে দেখতে পাবেন। এটা বেসিক্যালি আর কিছুই না, এটা হচ্ছে একটা কম্পারেটিভ স্টাডি। কম্পারেটিভ স্টাডিতে এটা হচ্ছে, দেখুন আমার অ্যাকচুয়ালি ভলিউমের উপরে যে এমএটা ইউজ হয় না, মুভিং অ্যাভারেজ, ওটা আমার খুব একটা কাজে লাগে না, বাস ওই অভ্যাস পুরোনো দিনে। আমার অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে এটা এই যে পার্টিকুলার ইন্ডিকেটরটা, এটা কিভাবে আমার হেল্প করে, থ্যাংক ইউ, এটা আমার পার্সোনালি ফেভারিট ইন্ডিকেটর, আমার সব চার্টেই থাকে। এখানে এটা এভাবে কম্পারিজন করে কি, আমার যে এই ভলিউম ড্রাই আপ পিরিয়ডটা রয়েছে, তো এখানকার থেকে যদি আমাদের যে কম্পারেটিভলি হাই যায়, তাহলে গ্রিন ইজ অ্যাভারেজ, ইয়েলো ইজ মোর দ্যান অ্যাভারেজ, অ্যান্ড রেড ইজ এক্সট্রিমলি অ্যাবাভ দ্য অ্যাভারেজ। তো এটাতে হচ্ছে আমার একটু বুঝতে তাড়াতাড়ি সুবিধা হয়, নাহলে এখান থেকে ভলিউম থেকে দেখতে হয়। আর এই ভলিউমটা হচ্ছে, উপরের ভলিউমটা আমার রয়েছে কোয়ান্টিটি দেখার জন্য, এটাতে কোয়ান্টিটি দেখা যায় না। আচ্ছা, এখানে আর কিছু কোশ্চেন? এনিওয়ান? আমার একটা কোশ্চেন আছে। আরে বিরিয়ানি কোথায়? ছোট ভাই, আবার নতুন করে আবার প্রথম থেকে শুরু করো। আরে আরে দাদা, দাদা এখন এটা কেন প্রথম জয়েন থেকে করলেন? আচ্ছা, এত পরে জয়েন করলে দাদা? দাদা হ্যাঁ, বার্থডে সেলিব্রেশন করছিলেন? না গো, আচ্ছা আচ্ছা আমার একটা সেশন ছিল, সেশন করছিলাম। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। পুরবিদি, হ্যাঁ বলুন। বলছি বিরিয়ানি অর্ডার দিতে গেছিল, তাই এখনো তো পার্সেল এসে পৌঁছালো না কারোর বাড়িতেই। পার্সেল আসবে কালকে, পৌঁছে যাবে সবার বাড়িতে। হ্যাঁ, একদম একদম।
আচ্ছা, ওয়েট করে থাকলাম আজ থেকে, তার আদা জল খেয়ে থাকছি। হুম। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তবে তপব্রত, আমি না তোমার সেশনটা দেখে খুব মানে ওভারওয়েলমড হয়ে গেছি। গ্রুপে বরাবর অনেকের একটা ডিমান্ড থাকে যে আমরা নতুন, আমরা বেসিক হ্যাঁ, টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে চাই। তো একদম অ্যাপ্রোপ্রিয়েট আর কি বেসিক টেকনিক্যাল অ্যানালিসিস দিয়েছো তুমি। ওকে ওকে মানে ওকে, এটা থ্যাংক ইউ। থেকে শুরু করা যায়, যে একটু এবিসিডি গুলো মোটামুটি জানে সে এখান থেকে শুরু করতে পারবে। খুব সুন্দর লাগলো আমার। ওকে ওকে দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ, তোমার পাওনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে একটু যে অ্যাডভান্স যেটা তুমি বললে, তোমার সময় মতো তুমি আমাকে জানিও। পরে আরেকটু অ্যাডভান্স তোমার থেকে আরো শিখবো। আরেকদিন তোমার সময় যদি সম্ভব হয় তুমি আমাকে দিও। ওকে ওকে। প্রবিধি, হ্যাঁ হ্যাঁ, তপব্রতের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এই ভলিউম অ্যানালিসিস আরেকদিন একটু ডিটেইলে মানে হ্যাঁ ওটাই আমি বলতে চাইছিলাম, ওটাই আমি কারণ বলছিলাম। হচ্ছে তপব্রত নিজেও বলছিল, এবার ও কারণ যেহেতু হচ্ছে সার্ভিস করে, ও হ্যাঁ, নিজের সময় মতো ওর করে। সময় মতো একটুখানি যদি একটু দেখায় তাহলে খুব সুবিধা হয়। কারণ আজকে এটা সাথে দেখলাম তো, মানে ঠিক মানে এতটা মানে অন্য কাজের মধ্যে ব্যস্ত ছিলাম যে মানে সেই জন্য একটু ডিস্টার্ব হয়েছে দেখতে। দাদা রেকর্ডিং পরে থাকছে, তপব্রত, এটা রেকর্ডিং থাকছে, আপনি চাইলে রেকর্ডিংটা পরে একটু দেখে নিতে পারেন। হ্যাঁ সে দেখবো। তারপরে তপব্রত আরেকদিন একটা সময় বের করে যদি একটু দেখায় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এপ্রিলের পরে সম্ভবত সময় হবে। তোমার এখন সময় মতো, করবে, হ্যাঁ, তোমার তোমার সময় সময় মতো মতো। তুমি আমাকে মেসেজ হ্যাঁ করো, বাকি হ্যাঁ আমি হ্যাঁ, আর ওকে। ওকে। অ্যাকচুয়ালি আমি এই তোমার ভলিউমের আজকে গ্রাফটা, কিছুই হ্যাঁ বলিনি। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি এই যে গ্রাফটা আপনি বার করেছেন, এগুলো কি এনএসসি সাইট থেকে না ব্রোকারের সাইট থেকে? কাকু, আপনি একটা খুব ভালো কোশ্চেন করেছেন। আমি ট্রেডিং জার্নির যে মাঝে একটা জিনিস হচ্ছে আমি ছেড়ে দিয়েছিলাম, দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। এটা বেসিক্যালি বললেই ট্রেডিং হবে, ভিউ অত থেকে। দেখাতে হবে না। আচ্ছা ওকে ফাইন, এটা ট্রেডিং ভিউ থেকে, কোনো ব্রোকার নয়, একটা থার্ড পার্টি। ট্রেডিং ভিউ আমরা সকলেই ইউজ করি কাকু। ও ট্রেডিং ভিউ, হ্যাঁ, ট্রেডিং ভিউ। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। অশোক কাকু আসলে দাদা মানে উনি হচ্ছেন একদম হার্ডকোর ফান্ডামেন্টাল হ্যাঁ জানি জানি ট্রেডার। জানি, আমি মিটে ছিলাম অশোক কাকুর সাথে। এইগুলো বেশ শুনতে মজা লাগছে, ভালোই লাগছে। কাকু করে দেখুন, এটা হচ্ছে আপনার ফান্ডামেন্টালের সাথে ফিউজ করে দেখুন, আপনার হচ্ছে আরো ভালো লাগবে। হ্যাঁ, সেই জন্য শুনছি তো, অ্যাটেন্ড করছি, দেখছি কি জিনিসগুলো। এগুলো কোনোদিনও আমার ইন্টারেস্ট ছিল না, তাও শুনে ভালোই লাগছে যে আপনারা আসলে হ্যাঁ বলুন বলুন। ভলিউমের সঙ্গে প্রাইসের যে মুভমেন্ট গুলো করা হচ্ছে, হ্যাঁ অনেক সময় দেখা যায় হ্যাঁ যে শেয়ারের দর বেড়ে যাচ্ছে, কিন্তু বিট সাইডে হ্যাঁ। অনেক কম শেয়ার থাকে, সেলিং সাইডে অনেক বেশি শেয়ার থাকে, কিন্তু প্রাইস কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে। যে কাকু bit- ওটাতে অ্যাকচুয়ালি আরো মাইনিউট বা প্রেসিশন ভলিউম অ্যানালিসিস এর দরকার হয়, একটু অর্ডার ফ্লো বা টিকার ভলিউম, টিক সাইজ ভলিউম দেখতে হয়। কিন্তু ওটা অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন ঠিকই, সেই রকমই আমি একটা অ্যানোমালি দেখালাম আপনাকে, যেখানে হচ্ছে ভলিউম হচ্ছে অ্যাবসলিউটলি বেশি রয়েছে, কিন্তু আমাদের হচ্ছে প্রাইস খুব একটা মুভমেন্ট করেনি, তার মানে ফুয়েল রয়েছে, পরে আগুন জ্বলতেই পারে। আচ্ছা আপনি যেটা বলছেন সেটাও আমি আপনাকে একটা না দেখাচ্ছি। না না, শুনুন আগে। হুম এটা হুম হলো, আমি দেখেছি একটা হুম হুম। কোম্পানির, ধরুন কোনো এফডিএ পেয়েছে। এখন আচ্ছা যেই এফডিএ, এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বেশি দেখা যায়, যে ওকে ওকে। এফডিএ স্যাংশন হয়েছে। এবার এফডিএ স্যাংশন হবার খবরটা হয়তো খুব তাড়াতাড়ি প্রেসে আসেনি, তার আগে ওরা পেয়ে গেছে, এবং কিছু কিছু মানুষ এই খবরটা আগে পেয়ে গেছে। হ্যাঁ সেক্ষেত্রে হয় কি, যখন আমরা ট্রেডিং, আমি স্ক্রিনটা দেখি বায়ারে খুব কম সংখ্যক, বায়ারে ধরুন মানে 1,000, আর সেলারে রয়েছে 10,000, কিন্তু হ্যাঁ প্রাইসটা বেড়ে যাচ্ছে ওই 1,000 বায়ারেই। হ্যাঁ পরে দেখলাম যে কিছুক্ষণ পরে ওরকম গুড নিউজ একটা এলো ফর দ্য ফেভার অফ দ্য স্টক, ওই দিন কিছুক্ষণ পরে ডে আফটার টুমোরো বা টুমোরো, এরকম একটা ঘটনা হচ্ছে। এটা আমি নিজে থেকে লক্ষ্য করেছি। হ্যাঁ, হুম হুম তো হুম যে সবসময় যে ভলিউম
বাড়লেই যে প্রাইস বাড়বে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, কিন্তু এই কিছু কিছু ক্ষেত্রে এগুলো হয়ও না, সেটাই আমি বলতে চাইছিলাম। কাকু, যদি আমি ভলিউম নিয়ে পরে হচ্ছে সেশন নিই, আপনি অনুগ্রহ করে থাকবেন। আর হচ্ছে আমি আপনাকে দেখাবো ভলিউম অলওয়েজ স্যাটিসফাই করে প্রাইসকে। ও না না, ট্রেডেড ভলিউম প্রাইসকে স্যাটিসফাই করলো সেটা ঠিক আছে, কিন্তু ওই বিড আর কত সংখ্যা বিড দিল, হ্যাঁ। টোটাল বিড, নাম্বার অফ টোটাল বিড আর নাম্বার অফ সেল বিড, এই সেল বিডটা অনেক সময় অনেক বেশি থাকে, আচ্ছা। মানে প্রায় মেবি 4 টাইমস বা 5 টাইমস বা 10 টাইমস, কিন্তু প্রাইসটা বেড়ে যাচ্ছে। এরকম ম্যাক্সিমাম অনেকগুলো ক্ষেত্রে আমি দেখি। আমি বলছি সে যা বারে বারে যাক, আমার ওদিকে দেখে দেওয়ার কারণে আমার তো মন থেকে বলছে ওটা কেনা হোক কেন। আচ্ছা আচ্ছা, ওকে। কিন্তু ওখানেও হচ্ছে ভলিউম অ্যানালিসিস স্যাটিসফাই করে ছোট টাইম ফ্রেমেও। আস্ক এন্ড বিড যেটা বলছেন না, ওখানেও আমরা অ্যাকচুয়ালি, আপনি জেরোধা ইউজ করেন কিনা জানি না, না আপনি না, আমি কোটাকে করেন তো? কোটাক নিও বা কোটাক কোনটা? কোটাকে তো নিও না কি ওইটাই, আচ্ছা এমটেড আচ্ছা যেটা। আচ্ছা, তো কোটাকে আমরা অ্যাকচুয়ালি যেহেতু রিটেল ট্রেডার, সেখানে আমরা হচ্ছে অনলি 20 বা 30 ডেপথ অব্দি আস্ক অ্যান্ড বিড দেখতে পাই। ওর নিচেও কিন্তু বিড থাকে। আমরা হচ্ছে 20 যে ডেপথ দেখতে পাই সেটা অ্যাকচুয়ালি হাইয়েস্ট 20 দেখতে পাই। ওর নিচেও আমাদের হচ্ছে খেলা হচ্ছে। না না, আমি যা কোটাকে দেখতে পারি ওটা 5টা বিট দেখতে পারি, এদিকে 5টা ওদিকে 5টা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমার তো বিডে এবং সংখ্যাতে আমি কোনোদিনও এফেক্টেড হইনি বা আমি হইও না, কিন্তু আমি লক্ষ্য করেছি যে এই জিনিসটা হয় কেন। আমি বিশেষ করে অনেকগুলো সানফার্মাতে তো হবেই হবে, আমি বলেই দিতে পারি। ওকে, সানফার্মাতে হবে, আর ডক্টর রেড্ডিটা আমার ঠিক খেয়াল নেই, পরে বলবো ওটা হয় কিনা দেখে। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে, ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে কাকু। তবে ওটা ওই ভলিউমটা কি বললেন নামটা ওইটা? ভলিউম স্প্রেড অ্যানালিসিস বলে সার্চ করেন। আচ্ছা দাদা, আপনি তো এটা মানে স্টকটা দেখালেন, ওটা মনে হয় 17ই জানুয়ারি ছিল মোস্ট প্রবাবলি, তাই তো? সিনজেন আর যেটা দেখালেন, সিনজেন, হ্যাঁ, যেটা দেখালেন আপনি আলোচনা করলেন, হ্যাঁ, ওটা তো যেটা মনে হয় স্টপ লস হিট করেছিল। হ্যাঁ, 17ই জানুয়ারি। রেঞ্জ যেটা যেটা ওটা ওটা স্টপ লস হিট করেনি, ওটাও মনে হয় 17ই জানুয়ারি ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওটা তো জানুয়ারি মাসে, তো রিসেন্ট কিছু স্টকে এরকম মুভ এসছে কি, মানে স্ক্যানারে ধরা পড়েছে কি ফেব্রুয়ারি মাসে 1 তারিখ বা 31 জানুয়ারি এরকম? এক সেকেন্ড, আমাকে দেখতে হবে। আমি অ্যাকচুয়ালি না কিছু হচ্ছে 2-3 সপ্তাহ একটা স্টক দেখার পরে হচ্ছে নতুন এই সপ্তাহে হচ্ছে আমি অ্যাকচুয়ালি স্টক অ্যানালাইসিস করিনি। নিশ্চয়ই রয়েছে, এখানে দেখতে পাবেন। এক সেকেন্ড, জানুয়ারি 30 পেট্রোনেট। কিন্তু পেট্রোনেটের উপরে হচ্ছে আমার খুব একটা ভরসা নেই, কারণ পেট্রোনেটে হচ্ছে আমি যতদূর দেখেছিলাম একটা লিকুইডিটি ক্লিয়ার আউট চলছে, তো অলরেডি ওটার মোমেন্টাম অনেকটাই লস হয়ে গেছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, দেখুন এখানে হচ্ছে দেখাচ্ছে, কিন্তু অলরেডি আমাদের একটা এখানে রেজিস্ট্যান্স টাইপের রয়েছে। রেজিস্ট্যান্সটা ব্রেক করলে অবভিয়াসলি আমরা দেখতে পাবো। আচ্ছা, আমি একটা বিওএস বলে হচ্ছে আমি গ্রুপে মেনশন করেছিলাম, লাইট আমার মনে পড়েছে, একটা বিওএস এর হচ্ছে আমি স্টক দেখিয়ে দিই। আইডিএফসি ফার্স্ট মান্থলি, ওকে। এখানে একটা সুইং হাই সুইং লো বেসিসে বিওএস ইজ নাথিং বাট ব্রেক অফ স্ট্রাকচার, অ্যান্ড যেখানে সুইং হাই সুইং লোটা হচ্ছে আমাদের চেঞ্জ হচ্ছে। তো এখানে যে আইডিএফসি ফার্স্ট ব্যাংক হচ্ছে আমাদের মান্থলি টাইম ফ্রেম, এখানে একটা দেখতে পারেন কি একটা ডাউন মুভ হয়েছে, এখান থেকে উপরে একটা আপ মুভ হয়েছে। তো এখানে আপ মুভ হওয়ার পরে দেখুন এই মান্থে 1 ফেব্রুয়ারি 2021-এ একটা আমাদের কি বলে সুইং হাই ক্রিয়েট হয়েছে মান্থলি বেসিসে। তারপরে এখানে তার মানে আমরা সতর্ক হতে পারি কি ট্রেন্ড চেঞ্জ হয়েছে, বিয়ারিশ থেকে বুলিশ হচ্ছে।
কিন্তু এটা ততক্ষণ কনফার্মেশন আসবে না যতক্ষণ না এখানে একটা ভ্যালিড সুইং হাই ক্রিয়েট হচ্ছে। তো এখানে দেখুন একটা সুইং হাই ক্রিয়েট হয়েছে। তো যে এই এরিয়াটাতে আমাদের যখন একটা রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, এই যে অলমোস্ট বুলিশ এনগালফিং টাইপের, তারপরে এইটা আমাদের ভ্যালিডিটি দিয়েছে কি আছে, বুলিশ এনগালফিংটা ইজ ভ্যালিড, এখানে হায়ার সুইং হাই ক্রিয়েট হয়ে গেছে আর এখানে হায়ার লো ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমরা মুভ করতে পারি, এটা বিওএস বেসিসে একটা ট্রেড। আজকের জন্য এই কটাই আমার স্ট্র্যাটেজির মধ্যে থেকে আমার যে কটা বলার ছিল। খালি বিওএসটা আমি যে মনে পড়ছিল না, বিওএসটা যা আপনাকে দেখালাম এটাও সুইং হাই সুইং লো বেসিসে। আর যদি কারো কোনো কিছু ডাউটস আছে তাহলে বলে ফেলতে পারেন। আর সম্ভবত কারোর কোনো ডাউট ফাউট নেই। এত বেসিক জিনিসে যে ডাউট থাকার হচ্ছে খুব একটা একটু কথাও না। তুমি এত ক্লিয়ারলি বুঝিয়েছো ব্যাপারটা, এত ক্লিয়ারলি মানে এত সহজভাবে বলেছো যে সবার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যতদূর আমার মনে হচ্ছে। ওকে ওকে। সুন্দরভাবে তোমার মধ্যে একটা খুব ভালো টিচিং কোয়ালিটি আছে, আমি আজকে যেটা দেখলাম, আজ প্রথম তোমার সাথে মিট, খুব ভালো একটা টিচিং কোয়ালিটি আছে তোমার মধ্যে, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছো। তার জন্য মনে হয় কারোর মধ্যে একটা ইফস এন্ড বাটস কিছু নেই, কোনো ডাউটস নেই। তাহলে কি আমরা এটাকে এখানেই শেষ করব? গুড নাইট। হ্যাঁ, এখানেই Good শেষ night. করো। থ্যাংক ইউ তপব্রত। গুড নাইট। হ্যাঁ। গুড নাইট। তো আমাদের Good night. গুড নাইট। থ্যাংক ইউ ছোট ভাই। হ্যাঁ, গুড নাইট এন্ড Good night. ওয়েলকাম।